আশা করি আপনারা সবাই ভালো। আমিও ভালো। আমি আমার ব্রেন একদম ফকফকা। একদম ফাঁকা, কোনো চাপ নাই, কোনো কিচ্ছু নাই। ভবিষ্যতের কল্যাণে। পুরো ব্রেন একদম ফাঁকা করে রেখেছে, মাথার তালু একদম ঠান্ডা। আমার সারাদিন কপাল কুঁচকায় থাকে, সারাদিন আমার মুড অফ থাকে। আমি ভাবি, প্রচুর চিন্তা করি যার কারণে আমার চুল পাকা শুরু হয়ে গেছে। তো কপাল সারাদিন গিয়া হয়ে থাকে। ওইদিন ডাক্তার দেখালাম চোখের। তো বললো যে স্ক্রিন থেকে দূরে থাকতে। আমি কই হায় হায়, এটা কি কয়? আমি তো মোবাইলে টিপি না। আমার তো ম্যাক্সিমাম যদি কেউ ঘাইটা ঘুইটাও দেখে যে ইদানিং আবার একটু বাড়ছে, রিজন আছে। তো ইদানিং ওই কি জানি বলে কোর্সের সরি কনসালটেন্সির জন্য স্ক্রিন অন টাইম 1 ঘন্টা প্লাস বাড়ছে, 1 থেকে 1.5 ঘন্টা প্লাস বাড়ছে। তো মনে করেন যে এখন আমার অ্যাভারেজ স্ক্রিন অন টাইম 3 ঘন্টা প্লাস। কিছু করার নেই, নইলে 1.5 ঘন্টা থাকতো বা 1.5 ঘন্টা থেকে একটু বেশি থাকতো। তো একে তো আমি করি না, স্ক্রিনের সামনে বসে থাকি না। পরে আমি চিন্তা করলাম যে এটা কি লাইটের কারণে কিনা, কারণ আমাদের ঘরের লাইটগুলোর কোনো স্টেশন নেই। সারাদিন মাথা ব্যথা করতো, গ্লাস বদলাইলাম, কোনো কামই হয় না। দূর, যেই মাথা ব্যথা সেই মাথা ব্যথাই। পরে না মাথার মধ্যে ঢুকলো, আরে তা আমি 24 ঘন্টা পাগল হয়ে আছি ইদানিং, আবার সে আগের মতো। পরে আমি করলাম, ডাক্তারের সাথে কথা বললাম। চিনেন তো আপনারা। তো সে আমাকে বললো যে মেডিসিনটা নিতে। তো সে আমাকে এইভাবে বললো যে মেডিসিনটা যাতে আমি বন্ধ না করি। তো আমি বললাম যে মেডিসিন একটা খাইলেই আমার বন্ধ যদি না করি তাহলে হয় কি, এই যে মানে অন্য কাজের দিকে মন থাকে না। তো সে আমাকে বললো যে একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত মেডিসিনগুলো কন্টিনিউ করতে হয়। আমি মনে মনে বললাম আচ্ছা ঠিক আছে। এখন সে যদি শুনে, সে তো শুনবে না, স্বাভাবিক। আমি জানি সে মিডনাইট জীবনও শুনবে না, মায়াও জীবনও শুনবে না, তার নিজস্ব দুনিয়া আলাদা এখন। তো কথা তো কইতে পারি পিঠের পিছনে, তাই না? খামুই না আমি ওষুধ ঠিকভাবে। খামু 2 দিন, 2 দিন 3 দিন গুল্লি মারি আমি পুরা রেগুলার ওষুধ খাওয়ার ব্যাপার। তো মাথা একদম ফ্রেশ, ফকফকা। আর একটা কথা কই, আজকে যখন আমি রেকর্ড করতেছি, এখন এটা হচ্ছে শনিবার রাত। তো এই যে আমি এখন রেকর্ড করতেছি, তো এই এখন রেকর্ড করতেছি আমি, এই যে কি জানি বলে, একটু আগে আর কি স্বাধীন মিউজিক অ্যাপে আমাদের একটা এপিসোড হলো, নাম হচ্ছে ব্রহ্ম পিশাচ পর্ব 1, এবং ওই 1 নম্বর পর্বের নাম হচ্ছে প্রেতাগমন। প্রেতাগমন অথবা প্রেতের আগমন, যেটাই হোক, প্রেতাগমন ইচ্ছা করে দিছি আমি, একটু যাতে কুল লাগে। ভাই বিশ্বাস করেন, ঘটনা কিন্তু আমি আমার মাথা নিয়েই পড়ছি, কিন্তু ঘটনা সবার আগে আমার কাছে লিখিত অবস্থায় আসছে। অত বেশি লিখিত ছিল না। তাই আমি ভাবি যে আমি এক্সট্রিম কাজ করছি, আমার চেয়ে আরো এক্সট্রিম কাজ মানুষ করতে পারে। আমি কিন্তু এটা বিশ্বাস করি। ভাই ওই ঘটনা যদি শুনেন, প্রথমেই একেবারে প্রথম থেকেই শুরু হয়েছে এক্সট্রিম, এক্সট্রিমের এক্সট্রিম। লাশকে পেঁচায় রাখছে কি দিয়া? কাটা দাঁত দিয়া। কাটা দাঁত দিয়ে লাশ পেঁচায় রাখছে, যাতে কোন সেন্সে কাটা দাঁত দিয়ে লাশ পেঁচায় রাখছে তাহলে ভেবে দেখেন। এবং সেই লাশ গোসল করানো হয়নি, কোনো কিছু করানো হয়নি, ডাইরেক্ট কবরে। এবং কবরের নিয়মও কিন্তু না, মাটি চাপা দেওয়া লাগবে, সোজা সাপটা হিসাব। আবার ওই সময় অন্ধকার হইলেও ওনাদের বড় বিপদ, যে মৌলবী কাজ করতেছে, অন্ধকার হইলে বরবাদ হয়ে যাবে। ব্রহ্ম পিশাচ এসে ধরবে হয়তো। কারণ আমি তো প্রথম পর্বে আসলে ব্রহ্ম পিশাচের একটা পার্ট আমি পাইছি ঠিকই, যে কোথায় ব্রহ্ম পিশাচ ছিল। তো আমি বলতেছি এখন বলে দিই, কারণ ঘটনা তো অলরেডি পাবলিশ হয়ে গেছে। কিন্তু তার আগে বলি, তো
উনার আবার এখানে কালবৈশাখী দেখা দিল জঙ্গলের ভিতরে। মানে বাইরে উনি টের পেয়েছে যে কালবৈশাখী আসবে এবং ঘটনা তো তারা ঘটাইতেছে জঙ্গলের ভেতরে। তো যখন কালবৈশাখী নামে দেখছেন তো কি পরিমাণে অন্ধকার হয়, তো ওই পরিমাণ অন্ধকার হয়েছে। আচ্ছা ভাইবা দেখেন, ওনার ওইখানে ৮-৯ জনের মতো ছিল বা ১০ জনের মতো ছিল। ওনার একটা লাশ ক্যারি করে নিয়ে আসছে, পরে লাশ নাকি অনেক ভার হয়ে যেত, ক্যারি করতে পারতো না শান্তিতে। সেই লাশকে তারা কাঁটা তার দিয়ে পেঁচাইছে। আবার লাশের ২ হাত ওই যে কবজিটা আড়াআড়ি করে কাঁটা তার দিয়েই বাঁধা ভাই। ওই হাতও কাঁটা তার দিয়ে বাঁধা এবং কাঁটা তার দিয়ে বাঁধা হাত ওই অবস্থাতে আবার পেঁচায়া উনাকে মানে কবরের ভিতরে রাখছে। তারপর মাটি চাপা দিয়েছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে অনেক। কালবৈশাখীর বৃষ্টি কিরকম জানেন তো? আমি ঘটনার শুরুতে এই জায়গাগুলোর ভেতরে কেন যেন আমার মনে হতেছিল যে তারা হয়তো ব্রহ্ম বিশ্বাসকে আটকায় ফেলছে লাশের ভিতরে। কারণ কালচক্রের ঘটনা দেখবেন, ওই যে আমাদের আকন্দ সাহেব সে ওই যে কিতাবের জ্ঞান দিছে ঠিক কামরুলের মতো, সরি কাইয়ুমের মতো। তো ওই কিতাবের জ্ঞান নিয়ে কি শিখছে সেটা তো আমি জানি না, কিন্তু তিনি তো ওই জীবনী শক্তিটা সামাও নিতে পারছে ওই যে ডিএনএ, এবং নিয়ে সেটাকে লাশের সাথে বাইন্ড করে দিচ্ছে, যাতে আমরা যেভাবে পজেসড হই আমাদেরকে যেভাবে ওরা আসর করে লাশকে যাতে বাধ্য হয় আসর করার জন্য, এবং ওইভাবে আসর করলে ওই লাশের সাথে সে ওই লাশের সাথে তাকে আটকে দেওয়া যায়। তো মনে করেন যে তখন তাকে কবর দেওয়া দিচ্ছে। তো ওইটা তো উনি আকন্দ সাহেবও করছে, ওই এক্সাক্ট কাজটা উনি করতেছিল মৌলভী সাহেব একেবারে ঘটনার শুরু থেকেই। কিন্তু তারপরে ওই দিন যখন যে কালবৈশাখী হলো, ওই যে ওনার ওই ঘটনার ভিতর যখন ওই দিন কালবৈশাখী হয়ে গেল, কালবৈশাখী হওয়ার পরে ঘটনাটা শিফট হয়েছে পাশে, যেই উঁচা জায়গার ভেতরে ওনার এই ঘটনাটা ঘটেছে, যে জঙ্গলের ভেতরে, ওই জঙ্গলের অপোজিটে আবার গ্রাম আছে স্বাভাবিক। তো ওই গ্রামে না আবার এক লোক অসুস্থ হয় এবং তার অবস্থা অত্যন্ত খারাপ, তার মরা মরা অবস্থা। তার ১২-১৩ বছরের ছেলেকে রাত্রেবেলা বেরোতে হয় ডাক্তার আনার জন্য, এবং ওই ছেলে রাত্রেবেলা বেরোয় মারাত্মক ভয় শিকার হয়। ওই মানে ওই আমিও তো বেরোইছি না রাত্রেবেলা, তো আমিও বুঝি কেমন লাগে। তো এই যে রাত্রের বেলা যে ঘটনাটা ঘটে, ওই ছেলেটা বাইরে বের হয় ডাক্তার আনার জন্য। সে তো এদিক ওদিক ভয় পাচ্ছে, বিভিন্ন রকমের ফিগার দেখতেছে, এমনকি মাথায় যেটা চিন্তা করতেছে ওইটাও নিজের চোখের সামনে ভুলই দেখতেছে আসলে। ও কিন্তু ডাক্তারকে নিয়ে এসেছিল, এবং ডাক্তার আসার পরে ডাক্তার কিন্তু ওর বাবাকে সিপিআর দেওয়া চাইছে, বুঝতে পারছেন? এদিক ওদিক বসাইয়া পিঠে চাপ দিয়ে এটা কইরাও কোনো রকম তার নিঃশ্বাসটা ফেরত আনছে। আর লোকটার সেন্সটা আসছে, মানে লোকটা মারাই যেত আসলে, ডেডলি হয়ে মারা যেত, কারণ ওই এতটাই নিস্তেজ আর কোনো মুভমেন্ট নাই। যখন প্রথমবার ওই যে বাচ্চাটার মা চিৎকার দেয়, পাশের বাড়ির লোকজন এসে দেখে যে আসলে সে নাই, তাদের সেই হিসাবে সে নাই। কিন্তু ডাক্তার আসার পরে তাকে সিপিআর দেওয়ার পরে সে লোকের হুঁশ আসে, আর ওই ডাক্তারই ভোরবেলা মারা গেছে, বুঝতে পারছেন? পুরা ঘটনার ভিতরে ব্রহ্মপিশাচ এই জায়গাতেই, পুরা ঘটনাতে তখন, মানে আমি তো পুরা ঘটনা এখনো যাই না, প্রথম পর্বে কথা বলতেছি, কারণ এই ঘটনাগুলো লিখিত আকারে আমার সামনে আসে। তো লিখিত আকারে আসলে আমি লিখিত ঘটনা বলতে পারি না, ভেজাল হয় আমার। তো কিছু কিছু ঘটনা আমি অনেক সময় নিয়ে ধীরে ধীরে মাথায় নিই, যদি মাথা ঠিক থাকে তাহলে আমি মাথায় নিই। তো মাথায় নিয়ে আমি আমার মতো করে বলি। তো এই যে কি জানি বলে আপনার, এই যে ডাক্তার মারা গেল, আর ওদিকে যার বাবার অবস্থা খারাপ, তার আবার ওই মানে শরীরটা আর কি ওই দুর্বলই, সে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করছে, বোঝেন না কেন? এখনো তো জানি না প্রথম পর্বের পরে কি আছে, দ্বিতীয় পর্বে কি আছে, তৃতীয় পর্বে, চতুর্থ পর্বে কি আছে, এখনো তো জানি না, কিন্তু পুরো ঘটনার ভিতরে ব্রহ্ম পিশাচ আমি এইখানেই খুঁজে পাই, এই রাত্রের ঘটনাটায়। এই ১২ বছরের ছেলেটা যে রাত্রে বাইরে বের হয়, সে তো ডাক্তার নিয়ে আসে, ওর বাবার অবস্থা খারাপ, ওর বাবার সেন্স ফেরত আসে, ডাক্তার ফেরত যায়, ডাক্তার মারা যায়। এইখানেই কোথাও না কোথাও ব্রহ্ম পিশাচ আছে। তাহলে প্রথম অংশটা কি? আমার কার ঘটনার নামে ব্রহ্ম পিশাচ, প্রেত আগমন, ঠিক আছে? প্রেতের আগমন, ভূতের আগমন, ভূতের আগমন ঘটছে
ক্লিয়ার কাট। কোথায় ঘটছে? ওই যে লাশ নিয়ে আসছে। তার কাটা দিয়ে পেঁচানো লাশ। এইখান থেকে ভূতের আগমন হইছে। অন্য কোথাও থেকে হওয়ার চান্স নাই। মানে ঘটনার ১ম পর্বের হিসেবে ৪ পর্ব ৩ পর্ব পরে ঘটনার ৩ পর্ব পরে দেখবেন যে হয়তো এই থিওরি বদলা যাবে আমার। কারণ আমি এন্ডিং জানি না এই ঘটনার। আসলে জানি না। এটা লিখিত আকারে আসছে। তাও শর্ট ফর্মে। শর্ট ফর্মে লিখিত আকারে। তো আপনি ভেবে দেখতে পারেন যে পুরা ঘটনাটা শুনলাম প্রায় অলমোস্ট ১ ঘন্টার মতো এবং এই পুরো ১ ঘন্টার ঘটনার ভেতরে ব্রহ্ম পিশাচের ছায়াটা এইখানেই পাওয়া যায়। মানে আমার হিসাবে। আপনি হয়তো অন্য কোথাও পাইতে পারেন। কারণ প্রেতাগমন নামটা যদি দেখি, প্রেতের আগমন এবং এই ঘটনাটা ঘটলো কখন? ওই যে কালবৈশাখীর সময় যখন ওই যে আ পজেসড লাশ দাফন দেওয়া হলো এরপরে ওই যে ১২-১৩ বছরের ছেলেটা যে বাইরে গেল এবং সে যে ডাক্তারকে নিয়ে এলো সে মারা গেল। এইখানেই ব্রহ্ম পিশাচকে খুঁজে পাওয়া যায়। আমি আবার স্বাধীন মিউজিক অ্যাপে ওই এপিসোড রেকর্ড করার সময় পডকাস্টের যে অংশটা আছে সেখানে বলেছিলাম যে, "কে জানেন যে কোথায় ব্রহ্ম পিশাচের আভাস আছে?" তো সেটা আমি বলছিলাম যে কমেন্টে লিখে জানায়েন। ইভেন আপনি যদি ওইখানে না লিখে থাকেন, যদি এখন জানেন, তাহলে তো কমেন্টে লিখা জানায়েন। যে মানে আপনি কোথায় আপনার হিসেবে ব্রহ্ম পিশাচকে দেখেন। মানে কোথায় আপনি আপনার হিসেবে ব্রহ্ম পিশাচকে ১ম পর্বে পাচ্ছেন। আর ব্রহ্ম পিশাচ খুবই ইউনিক। মানে এটা তো আপনি শুনবেন বিভিন্ন জায়গায়। মানে বিভিন্ন আ ভৌতিক চ্যানেলে দেখবেন ব্রহ্ম পিশাচ নিয়ে গল্প আছে। তান্ত্রিকের সরি তারাদাস বন্দ্যোপাধ্যায়েরও মনে হয় একটা আছে। যাই হোক খেয়াল নাই। তো মনে করেন যে এইটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, যদি এটা ওই একই জিনিস হয় তাহলে হয়তো নতুন কোনো কিছু জানতে পারি। আবার যদি একই জিনিস নাও হয়, তাও আমরা কেউ না কেউ নতুন কোনো কিছু জানবো। যেমন আমি জানবো, সেখান থেকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আস্তে, আস্তে। তো ওই ঘটনাটা শুইনেন। শুনেন কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপে। আপনারা স্বাধীন মিউজিক অ্যাপে যদি সাবস্ক্রিপশন নিয়ে শোনা লাগবে আসলে এবং এই সাবস্ক্রিপশনটা নিবেন হচ্ছে আপনি ওয়েব ভার্সন থেকে মানে স্বাধীন মিউজিক অ্যাপে এই মুহূর্তে বিকাশ বা নগদ দ্বারা পেমেন্টের অপশনটা নাই। সেটা তারা খুব তাড়াতাড়ি এড করবে। তো এই কাজটা আপনি করতে পারবেন স্বাধীন মিউজিক অ্যাপের ওয়েব ভার্সনে যেয়ে অথবা বিকাশের নিজস্ব অ্যাপেও কিন্তু স্বাধীন মিউজিকের আপনি সাবস্ক্রিপশন কিনতে পারবেন। ওই সিস্টেমটা বিকাশের নিজস্ব অ্যাপে রয়েছে। এবং আমি আবারও বলি স্বাধীন মিউজিকের ঘটনাগুলো ইউনিক হয় এবং এই ইউনিক ঘটনাগুলো আমরা আপলোড করি প্রায় ২ মাস পরে। ইউটিউবে প্রায় ২ মাস পরে যে আপলোড করি এবং এই ২ টা মাস এটা স্বাধীন মিউজিক অ্যাপেই থাকে এবং এই স্বাধীন মিউজিক অ্যাপের ঘটনাগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা ইউটিউবে ব্যবহার করি না। একেবারে সিনেম্যাটিক টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে আপনি এটাতে একদম খুশি হয়ে যাবেন এবং এটা আপনার মনস্তাত্ত্বিক কন্ডিশনের উপরে রীতিমতো প্রভাব ফেলতে সক্ষম। তো শুনে আসবেন। স্বাধীন মিউজিক অ্যাপে আমাদের পর্বগুলো। মায়াবাই ভৌতিকতা এবং নিচে যদি দেখেন দেখবেন যে ডক্টর আলী ইভেন জাহিদ এই কথাটা লেখা আছে। তো ওইভাবেই মনে করুন যে আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু ওই সাবস্ক্রিপশনটা নেওয়া লাগবে আরকি। এছাড়া আসলে উপায় নেই। তো একটা ঘটনা বলি। ওই ঘটনাটা যদি না বলি নিজের ভেতরটা শান্ত করতে পারব না। এই ঘটনা হচ্ছে যে আমি তো আপনাদেরকে বলেছিলাম ওই আমি মানে ঈদের আগের দিন থেকে ভাবছিলাম যে এইরকম কোনো কিছু করবো ওই যে কনসালটেন্সির ব্যাপারটা। তো মনে করুন যে আমার কাছে মানে আমার তো অফলাইনের নেটওয়ার্ক অনেক বড়। তো মানুষ তখনও ইভেন এখনো মানে হেল্প চায়। ও হোক আর না হোক। কারণ আমার অফলাইনে কিন্তু ভালো রেকর্ড আছে। মানে যারা চিনে আরকি। তো একটা বাড়ির কথা বলি। বাড়িটা কিন্তু টঙ্গীর ওদিকে। তো টঙ্গী বলতে কি না বললে ভেজাল আছে। চিনে ফেলবে। তো তারা যখন ১ম বার যে আমি যখন কনসালটেন্সি চালু করি তারও ১৫-২০ দিন আগের কথা। মানে ভাবছি চালু করব এরকম একটা অবস্থা। তারও আগের কথা।
আমাকে ফোন দিয়ে বলছিল যে একটু মানে বিপদ-আপদ অনেক বেড়ে গেছে। বিপদ-আপদ অনেক বেড়ে গেছে এবং আ কি করা যায়? বিপদ-আপদ কি আমি তখন কথাটা না ১ মিনিটও বলিনি তার সাথে। মানে মুখের উপরে রগচটা একটা ভাব আছে আমার। আমি মুখের উপরে কথা বলে দিই না আরকি। আমাকে বারবার বলা হয়েছে যে মানুষের মুখের উপরে না বইলো না। কিন্তু আমি বলতেই থাকি। বদগুণগুলার ভেতরে একটা। তো আমি তখন মুখের উপরে না করছি যে বলছি যে, "ভাই আমার দ্বারা হবে না, আমি কাজ ছেড়ে দিছি।" সে ২ বার রিপিট করছে, আমি বলছি একই কথা। তো রাইখা দিছি ফোন। আমি এই জিনিস আরো আগে থেকেই করি। মানুষের মুখের উপরে ফোন কাইটা দেওয়া বা রেখে দেওয়া এটা আমি অনেক আগে থেকেই করি। আমি এখনো করি। এবং এটা অ্যারোগেন্স বলতে পারেন আপনি। কিন্তু আমি জানি না, আমি জাস্ট কনভারসেশনটা সামনে আগাইতে চাই না। মেইন কথা হচ্ছে এটা। অথবা আমি মনে করেন যে আপনার সাথে কথা বলতেছি, আমি হয়তো আপনাকে ইন্টারাপ্ট করার চেষ্টা করব যে ভাই আমার কনভারসেশন এন্ড করা দরকার। মানে এইভাবে চেষ্টা করি কিন্তু অনেক সময় রুডলি বইলা ফেলি। তো আমি না করার পরে তারা অন্য কোথাও যায় বা যাওয়ার কথা তাদের, যাওয়া উচিত তাদের। তো তারা মানে যেই জায়গায় যাচ্ছে বা যেটাই করুক না কেন এর মধ্যে একটা ঘটনা ঘটে। তো ঘটনাটা হচ্ছে স্বামী-স্ত্রীর মাঝখানে সন্তান থাকবে স্বাভাবিক। তো স্বামী-স্ত্রীর মাঝখানে সন্তান যেভাবে থাকার কথা ওইভাবেই আছে। এখন স্বামী যে মানে যাদের সমস্যা সে আরকি মানে ঘুমের ভেতরে তো আপনি এলার্ট থাকবেন না, ওইভাবেই এলার্ট। মাঝখানে বাচ্চা আছে। এখন সে সামহাউ টের পেয়েছে যে তাদের সাথে কেউ শোয়া, যার বয়স ১৬-১৭ বছর। মানে ঐরকমই মানে হ্যাংলা পাতলা একটা বডি। তাদের বাসায় কিন্তু ভালো রকমের সমস্যা আছে। ভালো রকমের সমস্যা। তো সে ওকে জাপটে ধরছে। বুঝতে পারছে? জাপটে ধরছে। মানে ওর মনে হইছে যেহেতু ঘুম ভেঙে গেছে ওর এবং ও যখন টের পাইল যে মানে এন্টিটি এখানেই শুয়ে আছে তার মাঝখানে, ওর জাপটায় ধরছে এবং এন্টিটি ওর জাপটানি থেকে বের হইতে পারতেছে না। আবার সে তখন যখন ওকে ধরছে সে ইমিডিয়েটলি শব্দও করতে পারে নাই, চিৎকারও করতে পারে নাই। ওই জাপটির ভেতরে আবার তার স্ত্রী টেরও পায় নাই যে এত কিছু হচ্ছে। অনেক সময় মানুষ অনেক গভীর ঘুমে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে গভীর ঘুমেই রাখা হয়েছিল কিন্তু সামহাউ জামাই বা ভদ্রলোক আরকি টের পেয়ে গেছে। তো স্ত্রী তো গভীর ঘুমে। তো সে যখন তার ১ম যখন চিৎকার দেওয়ার মতো অ্যাবিলিটি আসলো, ওই চিৎকার দেওয়ার অ্যাবিলিটির আগে আরকি সে যখন ওই যে চোখ খুলে না, ঘুম থেকে ওঠার পর আপনি চোখ খুলছেন, তো চোখের সামনে সবকিছু একটা ধোঁয়াশা চেহারা। ওই অনেক সময় হয় না যে কিছু ছেলে দেখবেন যে মানে মাথার চারপাশে চুল ইয়া করে রাখে। আমি জানি না স্টাইলটা কি? মানে চুলগুলো ইয়াও হয়ে থাকে, ফুলে থাকে আরকি। আমি জানি না স্টাইলটা কি? মনে করেন যে আইনস্টাইনের মতো অবস্থা মাথার। তো ওইরকম একটা কালো অ্যাশ এরকম একটা ফেস। নাক মুখ দেখা নেই। অন্ধকারের ভিতরে এক যতখানি। তো যখন কোনো না কোনোভাবে ওয়াইফ জানতে পারলো, ওই চিৎকার চেঁচামেচি ওয়াইফ দিয়ে উঠলো। কারণ সে দেখতে পায় একটা কালো ফিগারের মতো। কিন্তু ওই এক্সপ্লেইন করতে পারে নাই। ওইটা লাইট জ্বালালো। লাইট জ্বালানোর ভিতরেই এটা কিন্তু এই লাইট জ্বালানোর ভেতরে মানে ওয়াইফ বিছানা থেকে নামছে। মশারি আছে। মশারি সহ সে নামছে। সেখান থেকে উইঠা যায় সে দূরে যায় যখন লাইট জ্বালাবে, এই সময়ের ভেতরে হয় কি? ওই জিনিসটা ফার্স্টে লাফ দেয়। জামাইয়ের বাঁধন থেকে মানে জামাই তো ধরে রাখছে। ওর ওখান থেকে ওইটা আগে লাফ দেয়। বাথরুমের দরজায় আপনি যদি জোরে লাথি মারেন যে ইউপিভিসির ডোর যেগুলা, এগুলো যখন আপনি জোরে লাথি মারবেন, এগুলো দেয়ালের সাথে যা বাড়ি মারলে যেরকম শব্দ হবে, লাথি মারলেও তো ওরকম একটা শব্দ। তো ২ টা শব্দই হয়। লাথিরও শব্দ এবং পিভিসির ডোর মানে বাড়ি মারার শব্দ মানে ধাক্কা লাগার শব্দ এবং এক ধরনের ভুস একটা শব্দ আসে। অর্থাৎ সে দৌড়ে নামলো বাথরুমের দরজা দিয়ে ঢুকে বাথরুমের যে ভেন্টিলেশনের জন্য যে জায়গা থেকে ওখান থেকে বেরিয়ে গেছে।
এখন কষ্টের কথা হচ্ছে, বলতে খুব খারাপ লাগে। তো যখন লাইট জ্বালালো, এত কিছুর ভিতরে দেখে যে বাচ্চা উপুর হয়ে আছে। উপুর হয়ে ফ্লোরে পড়ে আছে, তাও এটা হচ্ছে বারান্দার জানলার একটু আগে। বাপ মার কলিজার ভিতর কেমন লাগছে বলেন তো? তো যখন উঠালো, অতক্ষণে জমাট নাক দিয়ে রক্ত বের হলে নাক রক্ত পড়বে না? এখন রক্ত তো আসলে ওইভাবে গড়াইয়া পড়ে নাই। তো জমাট বাঁধা আছে। ওই যে উঠাইতেই যেই বুঝতে পারছে যে একটা শক্ত পুতুল উঠাইছে। অর্থাৎ সে মারা গেছে অন্তত ১ ঘন্টা আগে। বডিটা হালকা ভার। ওকে কিন্তু আছাড় মারছে বা যেটাই করছে না কেন, ফেস ডাউন ছিল আরকি ওর। মানে উপর। যখন ওকে উঠায় তখন দেখেছি যে নাকটা পচকায় গেছে, আর এখান দিয়ে নাকের কারণে পচকা যাওয়ার কারণে রক্ত আসছে। ওই ডেড বডি, মুখ হালকা একটু খোলা ছিল। যাই হোক, ১ বছরের বাচ্চা। কেউ টের পায় নাই। এই জন্যই যখন এই যে স্বামীর সাথে ধস্তাধস্তি হইতেছে, মহিলা টের পায় নাই। আবার স্বামীও এত গভীর ঘুমের কারণে ওই ধস্তাধস্তির ভেতরে যেহেতু মাথাকে ওইরকম করে মানে ড্রাগ দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, ওরা তো ঘুম পাড়া রাখতে পারে। ওরকম করে রাখছে না, তো সেও ওই নেশার ঘোর কাটার আগ পর্যন্ত চিৎকার দেয় নাই বা ডাকে নাই ওয়াইফকে। জোরাজুরি করছে তার মানে নিজের যে ওয়েল বিংটা আছে না, এটা নিয়ে। তো বলতে পারেন যে আমি কেন বলছি যে এটা মানে মানে এটার সমাধান কেন করতে পারিনি। অবভিয়াসলি আমি বলে দিছি না যে পারবো না, আমার ওই সময় সমস্যা। এর বাইরেও এটার একটা সলিউশন অনেক আগে থেকেই আমি দিয়ে রাখছি, কিন্তু ইম্পসিবল সলিউশন। ইম্পসিবল সলিউশন এই জন্য যে যে সমস্যা এটা, এই সমস্যার সমাধান একটাই, যে বাড়ির একটা পরত মাটি উঠায় ফেলতে হবে। এবারে মাটিতেই সমস্যা। ওই এক পরত মাটি উঠায় ফেলতে হবে, ৩ ফিট মাটি। এখন এখানে তো একটা ফাউন্ডেশন দাঁড় করানো, কিভাবে উঠাবে ৩ ফিট মাটি? পুরো ফাউন্ডেশন ভাঙা লাগবে। কিন্তু আসলে কি জানেন, সলিউশন এটাই, অন্য কোনো সলিউশন নেই। এখন লাইফ থ্রেটনিং ইস্যুটা হুট করে হলো কিভাবে, এটা আমি এখনো জানি না। সেই ব্যক্তিগত শুরুতেই বলছিল যে লাইফ থ্রেটনিং ইস্যু, মানে বাচ্চা বিপদে আছে, বাচ্চার পিঠে দাগ পাওয়া গেছে, বাচ্চা বিপদে আছে। ধন্যবাদ। তো বাচ্চা বিপদে আছে, আর এইটুকুই, মানে যা জানি আর কি অতটুকুই শেয়ার করলাম। মানে আবার এইটা এমনও না যে আপনি উপকার করে উল্টায় ফেলতে পারবেন, সেটাও না। যেমন আমাদের তাকদিরের ব্যাপার আছে, ঠিক তেমনি আমরা আসলে কি পারি ভাই বলেন তো? কি পারি আমরা? অ অ অনেকে বলে দিতে পারে খুব ইজিলি যে ভাই কোনো সমস্যা নেই বা সমাধান হয়ে গেছে। কিন্তু সমস্যা আছে বা সমাধান হয় নাই। আমি না যে সত্য জিনিসটা দেখি আর সত্য জিনিসটা বলি, তো এইজন্য কেমন জানি মানুষ আমাকেও না, ইভেন আমার অফলাইন নেটওয়ার্কেও মানুষ মাঝে, মাঝে মনে করে যে আমি অতিমাত্রায় অ্যারোগ্যান্ট আর ভাবলে চলি। আর আরেকটা জিনিস হইতেছে, মানে আরেকটা জিনিস হইতেছে যে মানে অর্ধেক টাইমে নাকি আমি তাদের সাথে সত্য কথা কই না। এখন আমি তাদেরকে কিভাবে বলবো একদম শুরুতেই যে ভাই দেখেন, আপনারা যে বাড়িতে আছেন, এই বাড়ির মাটি যে আপনি ভরাট করছেন, এই মাটি আপনি আনছেন কোত্থেকে আপনি জানেন না। এই মাটির সমস্যা যেমন আছে, ঠিক তেমনি জায়গাতেও সমস্যা আছে। সোনাবান রিলেটেড একটা ব্যাপার আছে এখানে, কারণ আমরা অতীতের ব্যাপারে জানি না।
আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছর, বাট এই দেশ স্বাধীন হওয়ার আগেও যেমন ওই দেশে অতীত ছিল, স্বাধীন হওয়ার পরেও তো এই দেশে অতীত আছে। কারণ আজকে এক একটা দিন আমরা পার করি, এটা তো অতীতের একটা পার্ট, তাই না? প্রত্যেকটা দিন। তো আজকে আমি যেমন উত্তরায় যখন ঢুকি, আমার চোখে দেখা উত্তরা একরকম, আর এখন উত্তরা আরেক রকম না। আর এখানকার পুরাতন বাসিন্দারাই জানে যে এই এলাকার মধ্যে শিয়াল বা অন্যান্য প্রাণী কিভাবে ঘুরতো, এই এলাকাগুলা কি ছিল, এই এলাকাগুলো এখন কি হয়ে গেছে, মানে উন্নয়নের কারণে। তো যখন আপনি 15-20 বছর আগে মেমোরি দেখবেন, তখন ওই মেমোরি একরকম। আবার একটু পিছনে যান, আরও 10 বছর, মেমোরি আরও চেঞ্জ হয়ে যাবে। আরেকটু 10 বছর পিছিয়ে যান, আপনি তো বুঝেই উঠতে পারবেন না যে আপনি কোথায় আসছিলেন। আজকে যে জায়গায় মানুষজন হয়তো বহুতল ভবনে বসবাস করতেছে, তারা জানে না যে এই উত্তরা কি ছিল। মানে উদাহরণস্বরূপ বললাম, তাহলে টঙ্গীর ওই অংশগুলো কিরকম ছিল ভাইবা দেখেন, ভাইবা দেখেন। টঙ্গী কিন্তু একটা মানে রাজার এরিয়া ছিল, মানে ঐতিহাসিকভাবে আর কি। তো আমরা ওই ইতিহাসের ব্যাপারে জানি কি? ধরেন আমি আজকে 2 লাখ টাকা পাইলাম এবং আমি একটা জায়গায় দেখলাম কি 50,000 টাকা করে কাঠা। এখনকার কথাই বলতেছি, এমনি এমনি, এখানে কোনো ইস্যু নাই। মনে করেন যে আপনি ধানি জমি কিনছেন, 50,000 টাকা করে কাঠা, চার কাঠা ধানি জমি কিনছেন। এখানে কি 50 বছর দেওয়া ধানই হয়েছে? এই জমি কি 50 বছর এই রকমই ছিল? এটাই আর কি, যে প্রত্যেকটা জায়গায় অতীত আছে, আর অতীত তার ছায়া রাখা যায়। যেমন আমি সবসময় বলি যে আমরা যেখানে যাই না কেন, ছায়া চারপাশে আছে। আমাদের ছায়া যেরকম পড়ে, ঠিক তেমনি অন্য সবার ছায়াও পড়ে, এবং এই ছায়াগুলো না, মানে আপনার কাছে জাস্ট স্রেফ ছায়া, কিন্তু কখনো কখনো এটা টাইমের একটা বড় ধরনের পার্ট। যে আপনি একসময় এর দূরানিক ছিলেন মায়ের গর্ভের ভিতরে, বের হওয়ার পরে বাইরেছেন আধা হাত সাইজ, আস্তে আস্তে বড় হয়ে এখন অলমোস্ট 2 মিটার, কেউ না কেউ আমরা অলমোস্ট 6 ফিট আর কি, 6 ফিটের বেশি আর কি হলে 2 মিটার। আমরা তো সবাই 2 মিটার না, 1.5 মিটারের উপরে ম্যাক্সিমাম লোকজন আমরা, বা 1.5 মিটারের নিচে। 1.5 ব্যাটারি কই নাই কিন্তু, আবার 1.5 মিটার বলছি। তা আমাদের ছায়া আপ ডাউন করতেছে না, এটা অতীতের সাথে পাহাড়। তো এই জায়গাগুলো, আমি এখন ইভেন যে জায়গায় বসে আছি, এই জায়গাতে বিল ছিল। বিল তো চিনেন, আমরা যেরকম হাওর দেখি না, হাওর, হাওর যেমন সেরকম ছিল, সেরকম। কিন্তু এইখানে এখন চারপাশে অট্টালিকা হচ্ছে, হচ্ছে কিন্তু। আবার যুদ্ধের সময় এই জায়গা হাওর না, আরো বেশি ইয়া টাইপের ছিল, কি বলে, মানে যুদ্ধের আগে হাওরের মতো ছিল, যুদ্ধের পরে আস্তে আস্তে কমছে, কমে ধানি জমির মতো অবস্থা হয়েছে, দেশি গ্রাম আর কি, দেশি গ্রাম। তো তারপরে এখন আস্তে 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 এই যে শহরের মতো হয়ে গেল, পৌরসভার মতো হয়ে যায়, শহরের মতো হয়ে গেল। তো এই আমাদের না অনেক ঘটনা ঘটেছে, আমরা বুঝতে পারি না। কখনো কখনো এমন কিছু ঘটে আমাদের লাইফে, যেটার জন্য ভাই বিশ্বাস করেন আপনার 1 ফোঁটা দোষও নেই, কেউ আপনার ক্ষতিও করে না, কিন্তু জায়গার দোষ। আবার যে আপনি জায়গা পরীক্ষা করে কিনবেন, সেটাও তো বলতেছি না, সেটাও তো পসিবল না। যে জায়গা ভালো না খারাপ, এটা আপনি কেমনে চেক করবেন, কেমনে? ওইটা লাইফের একটা পার্ট। আল্লাহ কোন উদ্দেশ্যে আপনাকে এখানে আনছেন সেটা তো আমি জানি না, বাট আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম বা ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, বাতাসও বয় না। মানে বাতাসও বয়ে যায় না, নদীতে স্রোতও কাজ করে না। আমরা যা দেখি আমরা মনে করি এগুলো বিজ্ঞান, কিন্তু না, সবকিছু আল্লাহর। তো এই যে যখন এই আমাদের ছায়া আপ ডাউন বড় হইতে থাকে, এই জমির উপরও ছায়া থাকে, যেটা কি অতীত। এবং অতীতে অনেক প্রশ্নের উত্তর পড়ে থাকে। ওই সমস্যাগুলোর ব্যাপারে যখন জানার চেষ্টা করি, আমরা অতীতকে খোঁজার চেষ্টা করি। অতীতে গেলে ইস্যু পাওয়া যেতে পারে, মানে অতীতে গেলেই কিন্তু ইস্যুগুলোকে খুঁজে পাওয়া সম্ভব। বাট
বুঝিনি তো। ওই এরকম কখনো করি নাই আজ পর্যন্ত। কেউ বলতে পারবে না যে আমি কাউকে বলছি যে ভাই আপনার কাজ তো করে দিছি। না, আল্লাহর কসম লাগে কেউ বলতে পারবে না। কেউ পারবে না। সবসময় একটা কাজ করছি যে ভাই দেখি না কি হয়, দেখি না কি হয়, দেখি না কি হয়। হইয়া যাবে বলিও না এই কথা। ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে। ইনশাল্লাহ ভাই ঠিক হয়ে যাবেন এই কথাও কই নেই। এখন হয়তো কথার খাতিরে দু একজনকে বলি কিন্তু না, মানুষকে কখনোই বলি নাই। মানে এই কথাগুলো আর কি ইচ্ছা করে শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ কথাবার্তা তো আমি আপনাদের সাথেই বলি। কারণ আমি হইলাম উন্মাদ এবং আমাকে যারা শোনে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ হইতেছে উন্মাদ। আর উন্মাদকে মানুষজন এমনি পছন্দ করে না। পুরো দুনিয়ায় মানুষজন নিজেদেরকে হয়তো সুস্থ ভাবে আর আমরা অসুস্থ। অরিজিনালি আমরা সুস্থ, দুনিয়ার মানুষ অসুস্থ। কারণ সে ওই পরকালকে নিয়ে অত বেশি ভাবে না। আমি কিন্তু আপনাদেরকে মনে করাই দিই যে আমরা মরবো, মনে করাই দিই কিন্তু ভুলে যান, ভুলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সারাদিন অনেক কাম কাজ করি, ভুলে যেতে পারেন। আমি কিন্তু আপনি, তাই না? আমি, তুমি, আমি, আমরা সারাদিন অনেক কাম কাজ করি না, ভুলে যেতে পারি। কিন্তু হ্যালো স্যার, আমরা কিন্তু মরে যাব। মৃত্যু আমাদের সামনে অতি সন্নিকটে। মরার পর কি হবে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, আসলে বুঝতে পারবেন না। কেউই জানে না, কেউই কিছু জানি না মরার পরে কি হবে। কিন্তু পরকাল আছে, যেটা কথা আল্লাহ বারবার বলছে। পরকাল এক্সিস্ট করে, পরকাল এক্সিস্ট করে এবং আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আমরা যাবো তার কাছে। এটাই হচ্ছে পুরো একটা সিনারিও বর্তমান সময়ে। তো আজকে এটা আগে আগে শেষ করব। মানে এপিসোড হয়তো 2 ঘন্টার হবে না, কিন্তু আমার একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে যে আমি কোনো একদিন রাতেরবেলা ইউটিউবে আসতে পারি, লাইভে আর কি, মানে চেহারা দেখানোর জন্য না। তো একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, এখন আবার বিমান যাচ্ছে একটা। সারাদিন মারাত্মক গরম ছিল, মারাত্মক মারাত্মক গরম ছিল, ব্যবসা গরম। তো এখন 10টার পরে আর কি আমাদের এই সাইডটা একটু ঠান্ডা হয়ে গেছে বাতাসের কারণে, এবং আমি 12টা পর্যন্ত ভালোই বাতাস পাই। মানে বৃষ্টির আগে একটা বা বৃষ্টির পর এক ধরনের বাতাস বয়ে যেন ওইরকম ঠান্ডা বাতাস, কুল ঠান্ডা বাতাস। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি যে জায়গায় বসে, এখানে তো এসি নাই, এবার এসি ভয় পাই। ফ্যানের বাতাস নেওয়ার মতো ক্যাপাসিটি নেই। পুরো আমি ঘামতেছি বসে বসে আপনাদের সাথে কথা বলতে। তো যাওয়ার আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলি। আমাদের মধ্যে যারা আমরা জিনিস বুঝি কম, মানে ধরুন আমি জিওমেট্রি বুঝি না, কোনো মতেই বুঝি না, বোঝাতে পারবেন না আমাকে, কোনো মতেই পারবেন না। তো আমি যদি সাডেনলি জিওমেট্রি নিয়ে কথা বলা শুরু করি, এটা কি হবে? বা আমি যদি জিওমেট্রির উপরে জ্ঞান দেওয়া শুরু করি, মানে চ্যাটজিপিটি থেকে 2-4টা রেফারেন্স নেওয়া, হবে? হবে না। তো আমি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের মানুষজনকে বিভিন্ন রকমের কথা বলতে দেখি, বিশেষ করে যখন শেষ সময়ের কথাটা আর কি, হাদিসের ব্যাপার, শেষ সময়ের ব্যাপার। তো ওইখানে কোরআনে এত বড় দাজ্জালের নাম কেন নাই যে তার এত পাওয়ার থাকবে? কোরআনে ইয়ার মানে কি জানি বলে, ওই অন্যান্য কেয়ামতের আলামতগুলোর ব্যাপারে তেমন ভাবে বলা নাই কেন? মানে বিশেষ করে দাজ্জাল কেন রেফারেন্স নাই কোরআনের? বা কোরআন কেন মেনশন করে না? মানে আল্লাহ কেন দাজ্জালকে মেনশন করে না? শুধুমাত্র হাদিস থেকেই আমরা কেন মানে খালি দাজ্জালের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব? আসলে হয়েছে কি, আচ্ছা একটা কথা বলি, শতভাগ হাদিস সঠিক না, কিন্তু তাই বলে আপনি প্রমাণিত আমলগুলাকে তো বাতিল বলতে পারবেন না। এই আমলগুলা কিন্তু প্রমাণিত আমল।
প্রমাণিত আমল বলতে শুধু আমল, নামাজ কালাম সেটা বলতেছি না। টোটাল সিনারিওটা হাদিস রিলেটেড। যেটা আপনি দেখতে পারতেছেন ভুল, ওইটা ওই ওলামাও জানে যে এটা হচ্ছে এখানে যিনি কালেকশন করছেন তার ভুল। তারা ওইটাকে নিয়ে বইসা থাকে না। বরং হয় কি, মানে গুবলেট পাকাই হচ্ছে আমরা, যারা আমরা বুঝি না। আমরা যদি জিজ্ঞেস করি ChatGPT-কে যে তুমি আমার একটা হাদিস দাও তো ওই রিলেটেড, ও হাদিস বের করে দিবে আপনারে। আপনি কিন্তু বই ঘাঁটবেন না। কিন্তু দেখবেন যে আমাদের যারা আলেম তারা কিন্তু আবার ওই হাদিসগুলো অ্যাভয়েড করে চলেন। ওনারা জানেন যে ওইটা কিন্তু ভুল, ওইটা কালেকশনেই ভুল হইছে বা ওইটার অনুবাদে ভুল হইছে। কিন্তু মূল ঈমান আমল কিন্তু হাদিসের বেসিস থেকেই আসবে। আপনাকে একটা কথা বলি শুনেন। আল্লাহর রাসূল বসে বসে গল্প করতেন না কখনো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সাথে গল্প করেন নাই। তিনি যদি মসজিদে নববীতে থাকতেন অথবা মক্কা মুকাররমার আশপাশে কোথাও যদি তিনি অবস্থান করতেন, তিনি কখনোই জিজ্ঞেস করতেন না অমুক সাহাবীকে তোমার কি খবর, অমুক সাহাবীকে তোমার কি খবর, আজকে এটা খাইছো এটা খাইছো, কক্ষনো না। তিনি সবসময় গম্ভীর থাকতেন, কথা কম বলতেন। তাকে নিজের লেভেলে নামায় ফেলাই আমরা। এই মারাত্মক ভুল আমাদের করা উচিত না। আমাদের নবী হচ্ছেন বিচক্ষণ, তিনি হচ্ছেন মানবদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত একজন ব্যক্তি মানবদের ভেতরে। তিনি সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। আর যদি এন্টিটির কথা বলি সমস্ত সৃষ্টির, তাও তিনি সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত। কেন জানেন? আমি মানবের কথা বলার পরে যদি বলি যে রূহ জগৎ থেকে শুরু করে সব কিছু, তাহলে একেবারে সবার উপর আমাদের নবী, তার মর্যাদায়। কেন? আমি আপনাকে একটা কথা বলি, তারপরে হাদিসের ব্যাপারে আসি। অন্য সমস্ত নবী রাসূল যারা ছিলেন তারা কিন্তু অত বিস্তারিত ব্যাখ্যা দেন নাই দোজক নিয়া। তারা 10 কমান্ডমেন্টই মূলত ফলো করছেন, ওই 10টা রুল। জান্নাত জাহান্নামের হিসাব নিকাশ আমাদের রাসূলের মাধ্যমে এস্টাবলিশ হবে দেখা জান্নাত জাহান্নামের হিসাব নিকাশ অন্য রাসূলকে দেওয়া হয়নি বা অন্য নবীকে বোঝানো হয়নি। বলা হয়েছে সৎকর্ম করো, সৎকর্মের ফল পাবা। কিন্তু একমাত্র আমাদের নবী, যার মাধ্যমে কোরআন অবতীর্ণ হইল, যার মাধ্যমে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হইল, আল্লাহর রুল দুনিয়াতে প্রতিষ্ঠিত হইল, সেই রাসূলকেই কেবল জান্নাত জাহান্নামকে স্বচক্ষে দেখানো হয়েছে। পুরো সৃষ্টির নিয়মকে ওইখানে স্টপ করা দিয়ে। অনেকে বলবে যে ওনার ভিজিটটা রুহানি ছিল, আমি এগুলো জীবনও বিশ্বাস করবো না। আল্লাহর সৃষ্টি, উনি বললে সব থেমা যাবে। তিনি দেখাবেন তার নবীকে কোথায় জান্নাত আছে, কোথায় জাহান্নাম আছে। এটা নেসেসারি ছিল, কারণ এরপর আর কোনো মেসেঞ্জার আসবেন না তাকে হিসাবে, যিনি আইসা নতুন করে ধর্ম এস্টাবলিশ করবেন না। এই ইসলামই এস্টাবলিশ করা হবে আবারও, যেটা আমার রাসূলের দিয়া যাওয়া ইসলাম আমাদের কাছে। তাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, যাতে সেইটা তিনি আমাদের কাইজা বলতে পারেন এবং আমাদেরকে সেটা যাতে বুঝান। এখানে আরও একটা ব্যাপার আছে। এখনকার মানুষ যতখানি বিচক্ষণ, যতখানি জ্ঞান রাখে, আরবের মুশরিকদের ভিতরে সেই জ্ঞান ছিল না। এটুকু যদি আপনার নলেজে যদি না থাকে, আজকে থেকে 100 বছর আগে আমাদের গ্রামের মানুষদের বুদ্ধি কতখানি ছিল আর এখনকার গ্রামের মানুষের বুদ্ধি কীরকম, ওইটা আপনি রিসার্চ করলেই বুঝতে পারবেন। তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে 1400 বছর আগে ওইখানকার ওই মুশরিকদের মাইন্ডসেট আর জ্ঞান কতটুকু ছিল। ওকে আপনাকে ওর ভাষাতেই বোঝাতে হবে। এখান থেকে যে একটা গং, মানে যে একটা জিনিস, একটা ঘন্টা যদি বাজালে শব্দ হয়, সেই শব্দ তো অনেক দূরে যায়, তাই না? অনেক দূরে তো যায়। তাহলে সেই সময় ওই শব্দটাকে আল্লাহর রাসূল ওই মুশরিকদেরকে বা যারা নব মুসলমান হয়েছেন তাদেরকে কিভাবে বুঝাবেন? তাদেরকে তাদের ভাষাতেই তো বুঝাবেন, তাই না? উদাহরণস্বরূপ বলি, মনে করেন সাপোজ কথার কথা তারা কখনো ডাইনোসর দেখে নাই, আমরাই দেখি নাই, কিন্তু এই জিনিস কিন্তু এক্সিস্ট করে। এখন আমার নবী কি কখনো তাদেরকে ডাইনোসরের গল্প বলছে? আর যদি আমার নবী তাদেরকে ডাইনোসরের গল্প বলতোই, তাহলে কি ডাইনোসর কীরকম সেটা নবী যদি না দেখতো, নবী জীবনের সাথে তাদেরকে বলতে পারবে?
পারবে না। তো তখন হয়তো কি, তারা যদি কোনো কিছু দেখার বা জানার চিন্তা ভাবনা করতো, নবী তাদেরকে তাদের জ্ঞানের মাধ্যমে সেটা বুঝাইতো। নবী কিন্তু তাদের জ্ঞানের মাধ্যমে তাদেরকে সেটা বুঝাইতো। আজকে এখান থেকে যে আমরা ফোন করে যে ইমিডিয়েটলি কানেক্টেড হই, 10,000 কিলোমিটার দূরে যাও ল্যাটেন্সি থাকে ফোন কলে। তো এই যে কানেকশনটা হয় আমাদের, যে এইখানে 10,000 কিলোমিটার দূরে বসেও আপনি আমাকে শুনতে পাবেন, মোবাইল ফোন আমরা কথা বলতে পারবো, এই যে ল্যাটেন্সির তারপরও ল্যাটেন্সি আছে কয়েক সেকেন্ডের, কিন্তু তারপর আমরা শুনতে পাই। এইটা ওই মুশরিকদের আমার নবী কীভাবে বুঝাবে? মুশরিকদের ভাষাতেই তো বুঝাবে। যেমন ধরেন, পশু পাখি অনেক দূর পর্যন্ত শুনতে পারে, তাহলে আমার নবী ওইটাই বলবে তখন তাদেরকে, যে এমন একটা সময় আসবে যখন এইখানে বসে থেকে ওইখানে তুমি শুনতে পাবা হাতের কানের মতো অথবা অন্য জীবের মতো। ইয়া বড় কান হবে, তুমি তখন শুনতে পাবা এখান থেকে অত দূরে থাকা লোকের কথা। এটা অলংকার, এটা হচ্ছে ধাঁধা, এটা হচ্ছে কি, শব্দটা মাথায় আসতেছে না আমার। মানে এইভাবে তারা কথা বলতো, এইভাবে মানুষকে বোঝাইতো। আর ওই হাদিসগুলোই এইভাবে মানুষজন যখন শুনছে নবীর কাছ থেকে, এইভাবে যখন বুঝছে, তারা ওইভাবেই সেটাকে লিপিবদ্ধ করছে। কিন্তু এখন আপনি জানেন যে এইখানে বসে থেকে আপনি 10,000 কিলোমিটার দূরে একটা মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছেন, ল্যাটেন্সি হবে কয়েক সেকেন্ডের। তাহলে এই জিনিসই যখন আপনার কাছে নাই, বাট আপনি ভবিষ্যতের খবর জানেন, ধরেন আপনি এখন 500 বছর পিছনে যান, কিন্তু আপনি জানেন 2026 সালে এআই কি করবে, এআই কত মানুষের চাকরি খাবে। এখন এআই তো 500 বছর পরে আসবে, এখন আপনি ওইখানে ভবিষ্যৎবাণীতে কি এ এর নাম লিখে দিবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? বুঝবে এরা কেউ কিছু? সেটার উপর আমল রাখবে? আপনাকে তো ওইভাবেই বুঝাইতে হবে। 500 বছর আগে সেই ব্যক্তিকে বুঝাইতে হবে যে দুনিয়াতে এমন এক শক্তির আগমন ঘটবে যে মানুষ না হয়েও মানুষের কাজ করতে পারবে। সে মানুষ না হয়েও একজন মানুষের কাজ করতে পারবে, সে মানুষ না হয়েও একই সময় এক জায়গাতে একই মুহূর্তে 10,000 মানুষের কাজ করতে পারবে। আপনি এইটা বলবেন তখন? রূপক অর্থে ধাঁধার মতো। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুইটা ওয়ার্ডের মধ্যে হারায় যাবে, জীবনে বুঝবে না। 500 বছর আগে লোকের কথা বলতেছি। আর আপনি যে এত মাল্টি ট্যালেন্টেড মানুষজন, যারা নাস্তিক, ইভেন যারা সোকল্ড মুসলমান, যারা আসলে যে হাদিসের বিদ্বেষের, আর আমি বললামই তো, যদি আপনার মনে হয় যে হাদিসটা একটু সমস্যা আছে, আপনি অ্যাভয়েড করেন। কিন্তু যেই সমস্ত হাদিসগুলো সাব্যস্ত, যেগুলো দ্বারা আমল নির্ধারণ করা হয়, আইন কানুন নির্ধারণ করা হয়, যা নিয়ে কোনো দ্বিমত নেই, যেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নাই, এগুলো নিয়ে প্রশ্ন করা হয় না, সেগুলো আপনি গ্রহণ করবেন। কারণ প্রয়োজন আছে তো। আমরা নামাজ পড়বো কীভাবে তাহলে? ইবাদত করবো কীভাবে তাহলে? হজ করবো কীভাবে তাহলে? কোরবানি হবে কীভাবে? জানাজা পড়াবে কে? বিয়ে হবে কীভাবে? পুরো সিস্টেমটা কি বুঝবেন কীভাবে? তো যেখানে মিস্টেক আছে ওগুলো তো ধরার দরকার নেই। তো এই যে রূপক অর্থে যখন মানুষকে বোঝানো হইতো, এই আজকে থেকে 500 বছর আগে ওই একই কাজ আপনি করতেন, রূপক অর্থে বুঝাই দিতেন। 500 বছর আগে কাউকে আপনি যে বলতে পারবেন যে বঙ্গদেশে ধান চাষ হবে, এই রকম ধান চাষ হবে বলতে পারবেন? তখন আপনি এইটা বলবেন যে বঙ্গদেশে এক সময় জমিতে মানে এমন সোনা ফলবে যে প্রতি পরতে পরতে সোনা খালি উগতেই থাকবে, মানে হইতেই থাকবে। ওটা কি স্বর্ণনি? ওটা তো সোনালি ধান, রিজিক। আপনি যদি রূপক বোঝার মতো অ্যাবিলিটি নাই রাখেন, তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে বড় গর্ধব, সবচেয়ে বড় গর্ধব। আপনাকে রূপক ব্যাপারগুলো বুঝতে হবে। কোরআনের ম্যাক্সিমাম আয়াতগুলো যখন পড়বেন, দেখবেন যে কিছু কিছু আয়াত আছে রূপক অর্থে, বিশাল অর্থ বুঝায়, বিশাল অর্থ। আপনি চ্যালেঞ্জই করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। এখন এটার ব্যাখ্যা দেন, শেষই করতে পারবেন না, শেষই করতে পারবেন না। এই যে আমাদের যে লিমিটেড নলেজ, এই লিমিটেড নলেজে আমরা এত কিছু করে ফেলছি, আরও অনেক কিছু করা বাকি, কিন্তু তারপরে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষই করতে পারবো না আমাদের লিমিটেড নলেজ দিয়েই। তো রূপক অর্থগুলোকে বুঝতে হবে আপনাকে। তো যদি রূপক অর্থগুলোকে যদি বুঝতে না চান, তাহলে তো আপনি একটা সেকশনকে গুরুত্ব দিচ্ছেন না, পাগলামি করতেছেন।
আপনি তখন একটা ওই ভুল কাজ করতেছেন যেটা বাকি নাস্তিকরা করে বসে বসে আপনাকে আমাকে উস্কানোর জন্য। আমার নবী হতেছে সমস্ত জ্ঞান জানতো, আমার রাসূল সমস্ত জ্ঞান জানতো, কিন্তু তিনি যদি বইলে দিত যে কারবালার ময়দানে কি হবে হয়তো সেটা ঠেকাইতে পারতেন তিনি। তিনি কি জানতেন না এর পরবর্তীতে কি হবে? সব তাকে দেখানো হয়েছে, সব জানানো হয়েছে। এই জন্যই তো ইহুদিদের ৭২, আমাদের ৭৩ দল। ইহুদিদের ভিতরেও ভাই ৭২ দল আছে জানেন? আপনি তো ইহুদির এক জাত মনে করলে কিন্তু ভুল। ইহুদের মধ্যে ৭২, আমাদের ভিতরে ৭৩। ওদের তালমুদ দেখলে বুঝবেন মাথা মুথা খারাপ হয়ে যাব। ওদের তালমুদ দেখলে ওদের ওই ইয়া ধর্মীয় কিতাবগুলোর ভিতরে একটা, কিন্তু আসমানি কিতাব না। তো তালমুদ দেখলে মাথা মুথা খারাপ হয়ে যাবে আপনার। পড়লে তো মাথা মুথা খারাপ হয়ে যাবে। তো এই রূপক অর্থগুলোকে বোঝার চেষ্টা করবেন। এই রূপক অর্থে যখন আল্লাহর রাসূল বলছে দুনিয়ার মানে ইয়া সমতল, আল্লাহ বলতেছেন, আল্লাহ তো বলেন না, আল্লাহ বলছেন দোহাহা। তো কি জানি বলে রাসূল আপনাকে বোঝানোর জন্য বলতেছে দুনিয়া সমতল। আপনি খাড়া থেকে দেখতেছেন আসলে তো সমতল নাকি গোল? এটা সমতল পৃথিবী আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সমতল। বাইরে খাড়া দেখলে দেখবেন বিশাল বড় গোল বল শূন্যে ঝুলে আছে অলৌকিকভাবে, শূন্যে ঝুলে আছে অলৌকিকভাবে। জুলকারনাইন যখন গেলেন ওই এক জায়গায় যেখানে কোনো প্রোটেকশন নাই আকাশের, ওটা দেশের পৃথিবীর এমন একটা মেরু যেই মেরুতে অরোরা দেখা যায়, আকাশের কোনো প্রোটেকশন নেই। আমরা বাংলাদেশি ফকিন্নির দেশ, শয়তানের মার্কা দেশ, পাশের দেশ আরও ভয়ঙ্কর, পাশের দেশ আরও ভয়ঙ্কর। এরপরে পাকিস্তান আছে আরও খারাপ, বেলুচিস্তান আছে আরও খারাপ, কিছু এরপরে গেলে ইরান, অলরেডি ভেজাল শুরু হয়ে গেছে, এরপরে খেলে মিডল ইস্ট। তো আমরা যেটাই করি না কেন, দুনিয়া তো আমাদের জন্য সমতল। আল্লাহ আমাদের উপরে আকাশ দিয়ে রাখছে প্রোটেক্টিভ লেয়ার, কিন্তু মেরুগুলোতে কিন্তু কোনো প্রোটেকশন নেই। এই জন্য অরোরা দেখা যায়। সোলার উইন্ডগুলো এসে ধাক্কা মারে, সোলার উইন্ড এসে ধাক্কা মারে, আঘাত করে। এই যে গরমে পাগল হয়ে যান, সূর্য জায়গাতে তো থাকে নাকি সূর্যের তেজ বেড়া যায়? কিচ্ছু তো পারে না, কোনো কিছু পারে না। শুধু যে গোল বলটার ভিতরে আসি আমরা, এই গোল বলটা না আস্তে 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 খারাপের দিকে যাবে। এবং কিয়ামতের যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ এখন যখন সবকিছু ছড়ায় যেতেছে, আবার আল্লাহ সবকিছুকে এক জায়গায় আনবে। কেন আনবে এটা আমার আপনার বোঝার দরকার নেই। ওটা আল্লাহ তিনি স্রষ্টা, আপনি হইতেছেন তার ক্রিয়েশন হিসেবে বুদ্ধিযুদ্ধ আছে, দূর থাকাই ভালো। মানে স্বাধীনতা দেওয়া মানে এই না যে উল্টাপাল্টা প্রশ্ন করবো। আমি কি নাউজুবিল্লাহ যা বলতে পারবো যে আল্লাহর পরিচয় কি? নাউজুবিল্লাহ এটা আমি বলতে পারবো? তার পরিচয় তিনি নিজেই দিচ্ছেন, ঠিক আছে না? এইসব তার পরিচয় তিনি কোরআনে দিচ্ছেন যে তিনি কে। মুশরিকদেরকে তিনি বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে যে তিনি কে, তিনি স্রষ্টা। ওই ব্যাপারগুলো যদি আমরা বুঝতে না পারি রূপক অর্থ, তাহলে সমস্যা। এই দুনিয়া সমতল আমার চোখে, কিন্তু দুনিয়া গোল। পুরো সিস্টেমটা ছড়ায় যাচ্ছে, একত্র করা হবে, ইম্পসিবল না। আপনার কাছে মনে হতেছে ইম্পসিবল, কারণ আপনার মানসিক মানে আপনার ব্রেনটি তো মানুষের, মগজ তো মানুষের। আপনি তো স্রষ্টার কারিকুলাম বুঝবেন না, তো সিস্টেম কখনোই বুঝতে পারবেন না। আমি একটু পানি খাই। তো যদি আপনি বুঝতে চান স্রষ্টার ব্যাপারে, তার ক্রিয়েশনের ব্যাপারে, তখন আপনাকে স্রষ্টার ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে, এবং এটার জন্য দরকার হচ্ছে কোরআন। দুনিয়ার তাবুত নাস্তিক, তাবুত মানুষ যারা ভুল ধরতে গেছে, তারা মুসলমান হয়ে গেছে কোরআন পড়ার পরে। আর আপনি আমি যাই না শুনে কোরআন থেকে বিচ্যুত হয়ে দূরে বসে জাজ করে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, নিজেদের জন্য এগুলো করা যাবে না। আর যারা শয়তান, ওই শয়তানদের থেকে দূরে থাকেন। তারা আমার আল্লাহকে গালি দেয়, তারা আমার রাসূলকে যা মন চা তা বলে, অথচ তাদের ধারণা পর্যন্ত নাই। আর এটার পিছনেও দোষ আছে আলেম ওলামাদের, তাদের বিকৃত কথাবার্তাগুলোর কারণে
আল্লাহকে ভালো করে মানুষ শিখতে পারে নাই, বুঝতে পারে নাই, আর রাসূলকেও মানুষ প্রশ্ন করার দুঃসাহস করে ওই সমস্ত আলেমদের সম্পূর্ণ ভুলের কারণে। তারা আমার নবীকে ভালোভাবে রিপ্রেজেন্টই করেন নাই, তারা আমার নবীর ব্যাপারে ভালোভাবে স্টাডিই করেন নাই, তারা কোরআনকে ভালোভাবে মানুষকে বুঝাইতেই পারেন নাই, যার কারণে মানুষের ভিতরে এরকম মানে এরকম প্রশ্ন করার মাইন্ড চলে আসে, চিন্তা চেতনা চলে আসে। নাস্তিক দ্বারা মানুষ প্রভাবিত হয়। আরও একটা কথা বলি, আপনি জানেন বাংলাদেশের মানুষ, আমি এখানে কোনো ধর্মকে টার্গেট করতেছি না, কিন্তু পয়সার লোভে ধর্ম বদলায়। জানেন, পয়সার লোভে সে ধর্ম বদলায়। যে মুসলমান ছিল সে সাডেনলি যে চার্চে চলে যেতেছে, চার্চ, বুঝতে পারছেন? সাডেনলি তারা চার্চে চলে যাচ্ছে পয়সার জন্য। তো এগুলো বলে তো আসলে লাভ নেই, আছে বলেন? যার যার ইয়ানফসি সে করবে। আমার ইয়ানফসি আমার হাতে, আপনার ইয়ানফসি আপনার হাতে। কিয়ামতের ময়দানে যার যার হিসাব সেই দিবে। আমাদের ভিতরে আবার কিছু কিছু ওভার স্মার্ট লোক আছে, মানে মানুষকে কোচাও মারে ধর্ম নিয়ে। যেমন আমারও বলবে যে ভাই কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে দায়িত্ব দিতে হবে। বেটা তুই আগে নিজেরটা চিন্তা কর, তুই ওই দিন তোর মারাই চিনবি না, আপন জন্ম দেওয়া মারাই চিনবি না, তুই বাপেরই চিনবি না, তুই আমার কথা চিন্তা করস। হ্যাঁ, মুখ খারাপ করে কথাটা কইলাম না। তো এটা আসলে আমাদের আমাদের তো অনধিকার চর্চা করাটা তো আমাদের জন্মগত স্বভাব। যখন আপনার বয়স ৩-৪ বছর বা ৫ বছর, আপনার মা হয় আরেক বাসার বেড়ির লগে অথবা কিট্টি পাট্টিতে বৈশা বদনামি করে আরেকজনের, ওইখান থেকেই শিখতেছেন, ওইখান থেকেই শিখে গেছেন। আমরা শিখি আর কি, আপনি একলা না, আমিও ওখান থেকে বদনামি করা শিখি আমরা। তো এই ব্যাপারগুলো যতটুকু পারেন ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন। কঠিন না, কোরআন পড়া শিখবেন না একজন আলেমের কাছ থেকে, একজন আলেমের কাছ থেকে কোরআন পড়া শিখতে বেশি সময় লাগে না। বিশেষ করেন একটু মনোযোগ দিয়ে, যদি আপনি হরকতগুলো বাকি সব কিছু ভালো করে দেখে নেন, হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে পড়তে পারবেন। এত কঠিন না তো, আপনার কাছে না কঠিন মনে হয়? গল্প বই পড়তে ভাল লাগে কিন্তু কোরআন পড়তে ভাল লাগে না। কি কোরআন কি খালি এত বড় কোরআনে খালি আইন কানুনই? শুনেন না, দেখলাম মাথার মধ্যে ঘুরে যাবে। নলেজ কাকে বলে, কি পরিমাণে নলেজ আছে, কি পরিমাণে নলেজ আছে আপনার কোনো ধারণা নাই, আপনি হাত দিলে বুঝতে পারবেন। আর আধ্যাত্মিক কত কথাবার্তা আছে, বান্দার সাথে আল্লাহর কত রকমের কথার সম্পর্ক, সমস্ত কিছু, ইমানদার বান্দাদের কথাবার্তা থেকে শুরু করে সব কিছু এই কোরআনে শুধুমাত্র আপনার এন্টারটেনমেন্টের জন্য না। এই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের একটা পারপাস আছে কোরআনের। এটা আল্লাহর কিতাব, আল্লাহ এই কিতাব পাঠাইছে, এই কিতাবই রুল আমাদের জন্য, এই কিতাবই পথ প্রদর্শক। করেন আর ওই হাদিসগুলা গ্রহণ করবেন, যে হাদিসগুলা আমল দ্বারা সাব্যস্ত। যেগুলো নিয়ে ভেজাল হয় সেগুলো দরকার নেই, কারণ সেগুলো তো আবার মনে করেন যে আপনি আমল করতেছেন না। আমাদের ভিতরে তো আবার মাযহাবের ব্যাপার স্যাপার আছে। তো যার যার যে মাযহাব, সেই মাযহাবের আলেমদের পরামর্শ নিয়ে এভাবেই চলবেন, ব্যাস। কারণ আপনি যেহেতু মাযহাব মানেন, এই জন্য আর কি বললাম। তো মাযহাব মানা দোষ না, আমার হিসেবে মাযহাব দোষ না, কিন্তু ওই যে আমরা একে অপরকে আবার গালিগালাজ করি, তো এই জন্য আমার কাছে মনে হয় যে এটাই আমাদেরকে ডিফাইন করে দেয়। আর ওই যে নবীর বলা কথা, ইহুদিদের ৭২, আমাদের ৭৩ দল। তো ৭৩ দল ৭২ ফেরকা হবেই, ওটা কেউ ঠেকাইতে পারবে? হবে না। নবী সব কিছুর ব্যাপারে জানতেন, আর আমাদের ভিতরে না ভাই একটা ব্যাপার স্যাপার আছে। আমাদের নবীর না আমরা আমাদের ভিতরে কিছু মানুষ এইভাবে প্রেফার করে যে তিনি গরিব ছিলেন। মাঝে মাঝে না খুব রাগ হয় সমস্ত লোকের উপরে। এরা কই থেকে এই সমস্ত কথাবার্তা বাইর করে কে জানে। তিনি যে কি পরিমাণ দান করছেন, এই মানুষের ধারণা আছে? দান খয়রাত তিনি কি এমনি করতেন, কিভাবে করতেন? যদি তার কাছে সম্পত্তি না থাকতো কিভাবে করতেন?
তিনি নবী, তিনি রাসূল, তার হিসেব নিকাশ আলাদা। তিনি সবচেয়ে ধনী লোক, তার কাছে আপনি যতই পয়সা নিয়ে যাবেন তিনি আপনার কাছ থেকে এক পয়সাও নিবেন না, কিন্তু তিনি ঠিকই দান করবেন। বড় লোক তো, এই জন্য তার দানও অনেক বড়। আমরা তো আসলে মানে কল্পনা করতে পারবো না, মানে আমরা তাকে না দেখেও কি পরিমাণ ভালোবাসি আমরা এক একজন। এই যে এখন আপনি শুনছেন আমাকে, কি পরিমাণে ভালোবাসেন কল্পনা করতে পারেন, দেখেন নাই কিন্তু এই মহামানবকে আমরা কেউ দেখি নাই। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল, এই দুইটা যে ফিগার আমাদের আমাদের বিশ্বাসের সবচেয়ে বড় জায়গা, মানে কল্পনা করা অনেক কঠিন যে কি পরিমাণ ভালোবাসি আমরা আমার রাসূলকে। তো তার জন্য সবসময় দুরূদ পড়বেন, আমাদের রাসূলের জন্য সবসময় দুরূদ পড়বেন, আল্লাহর নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন। আর আজকে আর বেশি দূর কন্টিনিউ করতে পারতেছি না, নিজের খেয়াল রাখেন। আর এখন জুম্মনের ৮ রাতের ৭ নম্বর পর্ব প্রচার হবে, এরপরে আর এক পর্বই আছে ওর ঘটনার। তো আরেক পর্বই আছে, তখন ওটা দিয়ে ওর ওই ঘটনা শেষ হয়ে যাবে। আমি তাহলে বিদায় নিই, নিজের খেয়াল রাখেন। আর ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন আমাকে, কারণ আমি আপনার মতোই সাধারণ মানুষ। ওই বগর 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 করতে করতে কখন জানি কোন জায়গায় কোন ভুলটুল কথাবার্তা বলে বসি, তার কোনো ঠিক ঠিকানা নেই। এর জন্য আগে ভাগে ক্ষমা প্রার্থী। খোদা হাফেজ, নিজের খেয়াল রাখেন। আর এখন শুনবেন জুম্মনের ৮টাদের ৭ নম্বর পর্ব। নাম ভুলে গেছি আমি, এত বড় নাম দিয়েছি খেয়ালও নেই। আল্লাহ হাফেজ। একদম ভোরবেলা সে নদীর পাশে যায়। জুম্মন একটু হাত মুখ ধোয়ার খুব ইচ্ছে ছিল তার। ওই হাত মুখ ধুতে যেয়ে তার মনে পড়ল এইখানেই ওই তিলোত্তমার লাশ, এইখানেই তিলোত্তমার লাশ ছিল। এইখান থেকেই সে লাশটাকে ছেড়ে দিয়েছিল এবং সেই লাশ নদীর যে দিক দিয়ে পানি বয়ে যাচ্ছে সেই দিকে এগিয়ে গিয়েছিল। এখন সেই জায়গাটাতে সে দাঁড়িয়ে রয়েছে। জায়গাটাকে দেখে তার সেই আগের মতো অনুভূতি হচ্ছে না। মনে চাইল একবার যে পানিটা নিয়ে এসে নিজের চোখে মুখে একটু মারবে, কিন্তু তার মনে হলো আশপাশে আরো লাশ ভেসে উঠতে শুরু করেছে। সে চোখে দেখছে না, কিন্তু তার মনে হচ্ছে যে এই পুরো পানিতে লাশ পচে একদম পানির সাথে মিশে গেছে। এখন এই পানি যদি সে নাকে মুখে ছিটকায় তাহলে ওই একই ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে ওই পচা রক্ত দিয়ে হাত মুখ ধোয়ার মতো ব্যাপার। হারিকেন ডেকে উঠলো রাতের বেলা, এক ধরনের পাখি যেটা রাতের বেলা মাঝে মাঝে ডাকে। সেই হারিকেনের ডাক ভোরবেলা খুব কম শোনা যায়, খুবই কম। তারপরও সেই ডাকটা শুনলো সে। এদিক ওদিক পেছনের দিকে তাকালো, তাকিয়ে সে কোনো কিছু দেখলো না। নিজের দোকানে যে সে শুয়ে পড়ল। ব্যবসার অবস্থা খারাপ, লাটে উঠে গিয়েছে, কিন্তু ঝুট ঝামেলা শেষ হয় না। কিন্তু সেদিন থেকে সে ঠিক করলো যে না, এখন আর যত কিছু হোক, যতই ভেলকিবাজি হোক, যত ঘটনাই ঘটুক, কোনো কিছুর ভিতরে সে ঢুকবে না, জায়গাই দিবে না। যদি কেউ এসে ডাক দিয়ে কোনো কথা বলার চেষ্টা করে সে কথা বলবে না, দেখবে না তাদের দিকে তাকিয়ে। রাতে ঘুমাবে আর ভোরবেলা উঠে ব্যবসার জন্য যা যা করার দরকার তা করবে। এদিকে দোকানের ভেতরে যে কয়েকটা সাইকেল ভাড়া নিয়ে যাওয়ার পরে যে ফেরত দেওয়া হয়নি সেটা পর্যন্ত খেয়াল ছিল না। টাকা পয়সা তো আদায় করতে হবে। যদি টাকা পয়সা সে আদায় না করে মানুষ ওকে খুব সহজ আর নরম ভাববে, কারণ সে তো এই গ্রামে এসে ব্যবসা শুরু করেছে। ওই দিন গ্রামের বাজারে যায় সে, এবং গ্রামের বাজারে যেয়ে এক ধরনের মাছ পাওয়া যায় যেটাকে বাইলা মাছ বলে।
ওই বাইলা মাছটা তো খুব পছন্দ। বাইলা মাছটাকে সে পায় কিনে। আসার সময় সে ওই বাইলা মাছ রান্না করার জন্য যত ধরনের উপকরণ রয়েছে সেই সমস্ত উপকরণ সহ সে চলে আসে। দোকানে ব্যবসা বাণিজ্য সে করলো, ঠিক ওইভাবেই করলো যেভাবে করে সে। তারপরে রাতের খাবার সে আয়োজন করবে। আজকে অনেকদিন পরে সে রাতের খাবার আয়োজন করবে, অনেকদিন পরে। মাছ এনে কিন্তু রেখে দিয়েছিল, সেই মাছ সে কুটলো নিজের হাতে। সেই মাছ নিজের হাতে কুটার পরে একেবারে ধুয়ে মুছে সে যখন মাছটাকে রান্নায় বসিয়ে দিল, ওই রান্না হওয়ার সময় এক গন্ধ থাকে একরকম। ধীরে 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 রান্না হয়ে যেতে থাকলে গন্ধ বদলা যায়। তো সে রান্না করছে বসে বসে। টিনে একটা শব্দ হলো, এক ফোঁটা পানি পড়ার, আর এক ফোঁটা পানি পড়ার। যেমন সাথে সাথে বাইরে উকি দিল। বৃষ্টি শুরু হলে তো বিশাল ঝামেলা। বৃষ্টি হলেই ওই ঘটনা ঘটতে থাকে, বৃষ্টি হলেই ওই ঘটনা ঘটতে থাকে। ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করেছে। কিন্তু এবার সে ঠিক করেছে যে সে আর কোনোভাবেই এই ব্যাপারগুলোর ভেতরে ঢুকবেই না। যেহেতু সে ঠিক করে রেখেছে ঢুকবে না, তার সম্পূর্ণ মনোযোগ এখন নিজের খাবারের প্রতি। কারণ অনেকদিন পরে সে আজকে খাবার খাবে। জ্বরের মুখ, শরীরটাও কেমন জানি হ্যাংলা পাতলা মনে হয়। হাতের দিকে তাকালে মনে হয় যে হাত পুড়ে গিয়েছে, এরকম কালো হয়ে গেছে শরীর। মুখের ভেতরে ওই একই রকম ভাব। রান্না যে হয়েছে সেটা ঘ্রাণে সে বুঝতে পারছে। ভাত চড়িয়ে দিয়ে সে ভাত নিয়ে বসলো। সে যখন ভাতের থালায় ভাত রাখলো, ভাত রাখার পরে তরকারি থেকে যখন সে ওই মাছ তার পাতের উপরে যখন রাখলো ভাতের এক পাশে, মনে হলো যেন এই সিন সে অনেক আগে দেখেছে। এই সিনারিওটা, এই মুহূর্ত দেজা ভুয়ের মতো ওর মনে হলো। দেজা ভুয়ের মতো, কিন্তু এটা সত্যি ঘটনা। এই সিন বা এই সিনারিও বা এই মুহূর্ত সে অতীতে দেখেছে। সেই বাইলা মাছ, সেইভাবেই তরকারি করে রান্না করা এবং ভাতের প্লেট। সময়টা একদম সেই অতীতের। ওই দিন রাত, যেদিন রাতে বাবাকে খুন করা হয়, জুম্মনের বাবাকে, এবং জুম্মনের মাও মরে যেদিন রাতে। ওই দিন সন্ধ্যারটা আগের দিয়ে সে খাবার খেতে বসেছিল, এবং ওই দিন রান্না করা হয়েছিল ঠিকই তরকারিটাই। এখন বাইরে বৃষ্টি হচ্ছে। ভাতের প্লেটে সে হাত রাখতে যেয়ে যখন ওই স্মৃতি তার মনে পড়ল, ভাত মাখানো সে থামিয়ে দিল। ভাত মাখানো থামিয়ে দেওয়া মাত্রই দোকানের যে পাশটা রয়েছে, যে ঝাপটার মতো দরজা, মানে গ্যারাজ আর কি, ওই ঝাপটা দরজাটা তো খোলা। সামনে যে ঝাপটা থাকে চায়ের দোকানের, ওইটাও খোলা। কিন্তু দরজার ঝাপটা দিয়ে ওর মা প্রবেশ করলো দোকান গ্যারেজের ভেতরে, ঠিক ওইভাবেই হাতে লাঠি নিয়ে সে প্রবেশ করলো এবং মাকে সে চলে যেতে দেখলো। ঠিক যেভাবে একজন ব্যক্তি দেখবে যে তার মা পাশ দিয়ে কেউ যদি হেঁটে যায়, যেভাবে দেখার কথা সেভাবে সে দেখবে। ও তাকে ওর মার দিকে তাকালো। চলে গিয়েছে ততক্ষণে। সে আর ভাত মাখালো না। এই ভাত তার রিজিকে নেই। পাতের ভেতরে পানি ঢেলে দিয়ে অন্য একটা প্লেট দিয়ে সেই পাত ঢেকে চৌকির নিচে যেখানে মাটি রয়েছে সেখানে সে রেখে দিল। দোকানের ঝাপটা সে নামিয়ে দিল। দরজার মতো ঝাপটা, যেটা যেটা যে শিকল দিয়ে আলগা আলগা করে লাগানো থাকে, ওইটাও সে লাগিয়ে দিল। আজকে বৃষ্টি পড়ছে। মন্যাও নাই, তিলোত্তমাও নাই, নরনারায়ণও নাই, দৌলত খানও নাই, সে বাচ্চাও নেই, শুধু মাছ।
সে যখন নিজের বিছানায় যে শুলো, তার মা আজকে তার দিকে ফিরে রয়েছে, মানে তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চেহারা দেখছে না আজকে তার ছেলের। ছেলে শুয়ে পড়ল। কে? জুম্মন। শরীরটা যে হালকা গরম গরম লাগছে, অর্থাৎ জ্বর যে ফেরত আসছে, সে সেটা বুঝতে পারছে এবং এইটুকু আন্দাজ করতে পারছে সেই একই খেলা হয়তো আজকে খেলতে শুরু হবে আবার। হয়তো আজকে অন্য কেউ আগমন ঘটবে। কখন জানি সে অনুভব করলো যে ওর মা ওর মাথার চুল নাড়িয়ে দিচ্ছে, যেভাবে মায়েরা তাদের সন্তানের মাথায় আদর করে দেয় জ্বরের সময়, ওইভাবেই। কিন্তু এবার ধাক্কা দিয়ে সে সরিয়ে দিল। জুম্মন সেই আদর চায় না। ঘুমানোর চেষ্টা করছে, ঘুমাতে পারছে না। যতই বৃষ্টির শব্দ বাড়ে, ততই যেন ঘুমানোর জন্য একটু কঠিন হয়ে পড়ছে এখন। কারণ মাথার ভেতরে ওই জিনিসটাই কাজ করছে যে যে কোনো সময় আবার কিচ্ছা কাহিনী শুরু হয়ে যাবে। আর ওদিকে ওই এক লোক হুক্কা টানে, উত্তরের নজর, তার কথাও সে ভাবছে। আর ওই কথাটা যে উত্তরের নজর রয়েছে জুম্মনের উপরে, ওই কথাটাও। জুম্মনের এখানে কোনো ইন্টেনশন নেই, কোনো কিচ্ছু নাই। মুন্না যে কথাগুলো বলেছে তার প্রতি 1% পরিমাণ কোনো আগ্রহ তার নেই। এই গ্রামের কারোর সাথে তার কোনো দুশ্মনী নেই। এই গ্রামে আসার পর থেকে কেন, সে জেল থেকে বের হওয়ার পর থেকে আর এমন কোনো কিছু করেনি। কিন্তু তারপরে উত্তরের নজর বলেছিল যে তার নজর রয়েছে এর উপরে। কিছু করার আগেই সে জুম্মনকে মেরে ফেলবে, এই হুমকিটাও সে দিয়েছিল। ভাবছে বসে বসে জুম্মন। দরজায় সে ঝাপটা, দরজায় ঠ্যাং 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 শব্দ হচ্ছে, পিটাচ্ছেই তো পিটাচ্ছে। একটা সময় জুম্মন শুধু এই কথাটা বলল, যেই হোস না কেন আজকে ভেতরে আসতে পারবি না, যা। আজকে এই সমস্ত কিছু আমার নিজের নিয়ন্ত্রণে, তোরা ভেতরে আসতে পারবি না। জুম্মন যখন এই কথাটা বলে, তারপরও ওই ঠ্যাং 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 করে বিরক্তিকর শব্দটা বন্ধ করেনি কেউ। কিন্তু তারপরও অতিরিক্ত বিরক্ত করার পরে সে একদম উঠে বসলো। যেই বটে নয়, দা দিয়ে সে মাছ কুটেছিল, সেই দাটা সে বের করলো। দা বের করে সে ঝাপটাটা সরালো একেবারে কোপ দেওয়ার উদ্দেশ্যে নিয়ে, এবং ঝাপটা সরিয়ে সে কোপটা মারল। মানুষ আসেনি তো, সে জানে মানুষ আসেনি। কোপ মেরেছে সে। তার সামনে যে দাঁড়ানো, তার ঘাড়ের পাশে যে শোল্ডার রয়েছে, সেইখানে যে তার কোপ পড়লো। কোপ পরে দা আটকে রয়েছে ওইখানে। অবিশ্বাস্য ব্যাপার, দা ওইখানে আটকানো। অন্ধকারে তো সেটা বোঝা যায় না কাকে সে কোপ দিল, কিন্তু দাটা সেখান থেকে সে ছুটাতে পারছে না। কিন্তু তখনই পেছনের দিক থেকে মায়ের আর্তচিৎকার। ওর মার মারাত্মক রকমের আর্তচিৎকার, এবং এই ভয়ঙ্কর চিৎকারে ওর নিজে পর্যন্ত কেঁপে উঠেছিল। কারণ ওর মা মানুষ না, এই চিৎকার মানুষের মতো না। এই চিৎকার দৈব চিৎকার। এই চিৎকার শুনলে মানুষের পা থেকে মাথা পর্যন্ত হিম হয়ে যায়, মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এই ধরনের চিৎকার মানুষ সারাদিনে একবারও শোনে না, সারা জীবনেও হয়তো একবার শোনে না কেউ। ওই চিৎকার যে ওকে পা থেকে মাথা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, কিন্তু পড়ে যায়নি। দোকানের ভেতরে যে হারিকেন ছিল সেটাকে একটু বাড়িয়ে দিল সে। দোকানের ঝাপটা খোলা। ওই সময় সে লক্ষ্য করেছিল যখন সে আগুনটার আলোটা বাড়ায়, তখন মা দৌড় দিয়ে দোকানের ভেতর থেকে বেরিয়ে গেছে। এখন অত্যন্ত আক্রোশ নিয়ে সে যখন ওই ঝাপটার কাছে যায় দেখার জন্য কেউ এখানে, কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ বলতে কয়েক মিনিট না, কিছুক্ষণ। এরপরে নিজেকে সে বিশ্বাসও করাতে পারে না। সে কোনো মতেই নিজেকে বিশ্বাস করাতে পারে না সে যাকে দেখছে সে হচ্ছে তার নিজের বাবা। সেই বাবা যে খুন হয়েছিল।
কয়েকজন মানুষের হাতে যে খুন হয়েছিল সেই বিভীষিকাময় রাতে। কিন্তু আজকে না তার গলা কাটা। আগে সে কখনো তার বাবাকে দেখেইনি, এই প্রথমবার দেখছে সেই দিনের পরে। সেদিন শুধুমাত্র লাশ দেখেছিল এবং অদ্ভুতভাবে অত কিছু তার মনে নেই। কিন্তু আজকে তার বাবার গলাটা একদম কাটা। সে মানুষকে কেটেছে, এই জন্য সে জানে যে গলা কিভাবে কাটা হয়। তার বাবার গলা কাটা, কিন্তু এমনভাবে কাটা কণ্ঠ নালীটা একটু বাইরে বেরিয়ে আছে, যেন কণ্ঠনালীকে পাশ কাটিয়ে পুরো মানে গলাটা কাটা হয়েছে, যেটা সম্ভব না। কণ্ঠনালীটা বেরিয়ে আছে। সেই সাথে নার্ভগুলো, যে নার্ভগুলো দেখতে কিছুটা চকলেট থেকেও ডিপ কালারের, এইরকম নার্ভ তাকে রয়েছে। বোঝানোর চেষ্টা করছেন নিজেকে যে সে কাকে দেখছে। আর জম্বির মতো ওর বাবা ওকে ধাক্কা দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করে ওই যে ট্রাঙ্ক যেখানে, সেই ট্রাঙ্কের সামনে যে দাঁড়ালো। তারপরে না হুট করে সেই বাবা, আমরা যেভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কোনো বস্তু আমাদের বুকের ছাতি বরাবর মানে ওইভাবে থাকে আর কি, মানে উচ্চতার দিক দিয়ে, তো ওইভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আমরা মাথা নুইয়ে ওই বুকের ছাতি পর্যন্ত নেওয়ার চেষ্টা করি আর কি, উবু হয়ে বা কুজু হয়ে, তো ওইভাবে সে কুজু হয়ে ওই ট্রাঙ্কের উপর বাড়িয়ে মারছে নিজের মাথা। ঢাম থাম থাম, এরকম নিজের মাথা। এবং যখন সে নিজের মাথায় ভাবে বাড়ি মারছে, ওদিকে দোকানের একদম পাশে যেই জায়গাটা সে দাঁড়িয়ে রয়েছে, তার বাবা ভেতরে ঢুকেছিল তাকে ধাক্কা দিয়ে। তো ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকিয়ে শুধু দেখছে, ওর কাছে কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। স্রেফ ওর মায়ের প্রতি রাগ উঠছে এখন, শুধুমাত্র রাগ। এই রাগের কোনো ব্যাখ্যা নেই ওর কাছে। ও যে একটু যে ওর বাবাকে ধরবে বা বাবা এরকম করিয়েন না বা কোনো কিছু, সে কিছু বলতেও পারছে না, করতেও পারছে না, তাকিয়ে দেখা ছাড়া। আর ওর বাবা ধাম 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 ওইভাবে মাথা ঠোকাচ্ছে নিজের, সে সরাসরি নিজের মাথা ঠোকাচ্ছে নিজের বাবাকে। ওইভাবে সে যখন দেখছে যে মানে নিজের মাথা ঠুকিয়ে যাচ্ছে, সে সে থামানোর চেষ্টা করছে, থামানোর, ও দুইটা হাত বাড়িয়ে থামানোর চেষ্টা করছিল ওর বাবাকে। কিন্তু ওর বাবাই আবার পেছনের দিকে ঘুরলো। পেছনের দিকে ঘোরার পরে যখন কাটা গলা একবার পেছনের দিকে যে আবার নিজের জায়গায় যখন আসবে, তখন কেটে যাওয়া জায়গাটা আরেকটু একটু করে বড় হয় বা চওড়া হয়। সেইভাবে তার গলাটা এখন চওড়া। সে অদ্ভুতভাবে তার ছেলেকে উদ্দেশ্য করে বলল, বাবা গো। কিন্তু বাবা গো যে সে যখন বলেছে, ওইটা একটা পৈশাচিক শব্দ রূপে বের হয়, কারণ তার কণ্ঠনালী জিভের দিক দিয়ে আসেনি, মুখের ভেতর দিয়ে। তার কণ্ঠনালী গলা কেটে দেওয়ার ফলে ওদিক দিয়ে বেরিয়ে আছে। বাবা গো বলে সে বারবার একই রকম ফরিয়াদ করছে। চোখ জল জল করছে তার, কিন্তু চোখে কোনো পলক নেই। হারিকেনের তাপ ওর সেন্স ফিরিয়ে আনার কারণ গ্লাসের মধ্যে কোনো এক সময় ওর হাত লেগে গিয়েছিল বা আঙ্গুল লেগে গিয়েছিল। ওই গরমটা ওর সেন্স ফিরিয়ে আনে। ওই সময় সে বারবার শুনতে পাচ্ছিল বাবা একই কথা বলছে, বাবা গো, বাবা গো, যেন ওর বাবা অনেক কষ্টে আছে। হারিকেনটা পাশে রাখলো, কোনোভাবে সে তাকালো তার বাবার দিকে। ভদ্রলোক ওই একইভাবে বাবা গো বলে যাচ্ছে। এই পর্যায়ে নিজের বাবার এই অবস্থা দেখার পরে বয়স হয়ে যাওয়া জুম্মানো ছোট বাচ্চার মতো আব্বা আব্বা বলে ভ্যা ভ্যা করছে রীতিমতো। ভ্যা ভ্যা, এর বাইরে অন্য কিছু কেউ করতে পারে না। কাঁদবে না ফরিয়াদ জানাবে বুঝতে পারে না মানুষজন, শুধুমাত্র আব্বা আব্বা বলে নিজের ইমোশনটাকে বের করতে শুরু করে। ঠিক যেরকম এরকম ঘটনা ঘটলে আমি বা আপনি বলবো না যে আব্বা 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 আব্বা।
আব্বা আব্বা একই কথা বলবো, কিন্তু আমরা বলতে পারবো না আমরা আসলে কি বোঝাতে চাই। এই প্রত্যেকবার আব্বা 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 বলার পরে কেবল মনস্তাত্ত্বিক ভাবে হয়তো আপনি জানেন, বা আপনি মনস্তাত্ত্বিক ভাবে হয়তো বলতে পারবেন, ওইভাবেই আব্বা 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 বলছিল। কিন্তু যে ধরতেও পারছিল না, ধরতেও পারছিল না ওর বাবাকে। যে ও বাবা গো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলে যাচ্ছে, হুট করে একটা শব্দ বলল, মেরে ফেললো, মেরে ফেললো, মায়েরা ফেললো। পৈশাচিক শব্দ ওগুলা, মানুষের কণ্ঠস্বর থেকে তো আসছেই না। সে এবার একবারে তার বাবার কাছে গেল, যে জিজ্ঞেস করছে কে কে কে, কিন্তু মানে পরবর্তী সেন্টেন্স সে বলতে পারছে না, শুধু একটাই শব্দ, কে কে। আর ওর বাবা বলে যাচ্ছে মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো। এইবার সে প্রথমবার নিজের বাবাকে স্পর্শ করলো, তাও বাবার দুই সিনার ওপর হাত রেখে। যেন ব্যক্তি এবার একদম শান্ত হয়ে গেল। তারপরে হেঁচকি দিল সে, ওর বাবা ওই সামনে হেঁচকি দিল। হেঁচকি থেকে ওই কাছাকাছি ওই রকমেরই তরকারির গন্ধ, পেটের রসের সাথে যেরকম গন্ধ বেরিয়ে আসে ওরকম গন্ধ। মানে এই সেই তরকারি সেই রাত্রের, মানে সন্ধ্যার সময় সে যে খেয়েছিল সেই দিন রাতে, এই সেই তরকারি। হুড়মুড় করে পেছনের দিক থেকে ওর মা ওকে বলল, ওই বদমাইশের কথা শুনিস না। ওর মা পেছন থেকে যখনই কথাটা বলে উঠলো, সে ওর মার দিকে তাকালো। ওর মার একেবারে রুদ্র মূর্তি, তার তার চোখগুলো যেন বেরিয়ে আসবে ঠিকরে, শাড়ি সেইভাবেই পরা, হাতে লাঠি ওইটা, মুখে সে বিশ্রী ভাবটা তার, মানে এমন এক পৈশাচিক ভাব তার চেহারার ভেতরে, যে চেহারাটার জন্য ও খুব ঘৃণা করে ওর মাকে। লাঠি দিয়ে ঠিক যেভাবে তরোয়াল আমরা পেটে ঢুকিয়ে দিব, লাঠি দিয়ে ওইখানে দাঁড়ানো অবস্থায় সেই নারী তার ছেলের পেটে গুঁতো মারতে শুরু করলো। কথা শুনবি না, কথা শুনবি না, এইভাবে একই কথা বারবার বলছিল। ওদিকে মেরে ফেলো থেকে আবারও আব্বা গো, এবার কিন্তু আব্বা গো, বাবা গো না, আব্বা গো। এবার কিন্তু আব্বা গো বলতে শুরু করলো। পেছনে বাবা বলে আব্বা গো, আর এদিকে মা শুধু তাকে ধমকায়। আর উপরে হয় বৃষ্টি। সে লাঠিটা এবার একদম ধরলো এবং একটা টান মারলো। লাঠিটা তার হাত থেকে ছুটে গেল। কার? যমুনা মায়ের হাত থেকে। লাঠি ছুটে যাওয়ার পরে নারী এমন একটা ভাব নিলেন যেন তিনি এইবার পরাস্ত হয়েছেন, কিন্তু এর পরে পরাস্ত হবেন না। তিনি আবার দোকানের সামনে থেকে চলে গেলেন। অঞ্জুমন তখন ওর বাবার দিকে তাকায় এবং দেখতে পায় যে ওর বাবা এখন একদম শান্ত, একেবারে ডেড, লাশ দাঁড়িয়ে আছে। কোনো অনুভূতি নেই, কোনো কিছু নেই, কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো কিছু নেই, একদম অনুভূতিহীন একবারে তাকিয়ে আছেন তিনি। কোনো কিছু না বলে বাবাকে আরেকবার স্পর্শ করলো সে। তারপরে তার বাবার সাথে তার একবার চোখে চোখ হলো, ঠিক গায়েব হয়ে গেল ওর বাবা ওইখান থেকে। একেবারে স্বপ্নে যেভাবে কোনো কিছু গায়েব হয়ে যায় আমাদের চোখের সামনে থেকে, আমরা অন্য সিনারিও দেখতে শুরু করি, ওর বাবা ওইখান থেকে গায়েব হয়ে গেল। আর সেই সময় দোকানে যে আড়া রয়েছে, আড়া উপরের দিকে, ওই আড়া থেকে একটা শাড়ি ঝুলে পড়ল, গলায় ফাঁস নেওয়ার সেই শাড়ি। সাথে সাথে ওই কাপড়টা সে ধরলো, কাপড়টা ধরে সে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। ওর ওই টানের কারণে ওর দোকানের আড়া প্রায় কাঁপতে শুরু করেছে। ও অনেক জোরে টান দিচ্ছে, কিন্তু সেটা ছুটে আসছে না কোনো মতেই। টান দেওয়ার চেষ্টা করছে, ছুটে আসছে না। প্রচণ্ড রাগ উঠছে ওর শরীরে। ওর কল্পনায় ভাসছে ছায়া, অর্থাৎ পেটিকোটের মতো সেই ছায়া, এবং আরো অনেক কিছু যেটা ওর কল্পনায় কোনো মতে আসা উচিত না, যেই ব্যাপারগুলো ওর কল্পনার মধ্যে হাঁটা চলা করা উচিতই না, ওই ব্যাপারগুলো ওর কল্পনায় তখন ডিগবাজি খাচ্ছে। আর ওই ব্যাপারগুলোকে ওর ডিগবাজির ভেতরে নিতে চায় না,
কোনো মতেই ওই ব্যাপারগুলোকে আর মনে করতে চায় না। ওই ছায়া, মা, বাবা, ওই ফাঁসের শাড়ি, ওই ঝড়ের রাত, সেই একই রকম রাত, কোনো কিছু আর মনে করতে চায় না। কিন্তু দোকান থেকে বেরিয়ে গেল, কই যাবে সে? বেরিয়ে গেল বা কই যাবে সে? যেখানে যাবে ওরা তো পেছনেই। তাহলে একটা কাজ করা যায়, গলায় ফাঁস নিয়ে পুরো সমস্যার সমাধান করে ফেলা উচিত। তখন সে করলো কি, টুল এবং ট্রাঙ্ক, দুইটা টুল এবং ট্রাঙ্ক তার করালো। ট্রাঙ্ক আগের নিচে, টুলগুলো ছোট ছোট, তো উপরে ট্রাঙ্কের। আড়ার মধ্যে যেহেতু এখনো শাড়ি ঝুলে আছে, তো নিজের গলায় সে তখন বাঁধলো ফাঁদ। এমন ফাঁদ, ফাঁস নয় ফাঁদ, যে ও পড়ে গেল মানে ফাঁস লাগবে, আর না পড়লেও ফাঁস লাগবে। ও যদি স্বপ্ন দেখে তাও ফাঁস লাগবে, আর যদি স্বপ্ন না দেখে তাও ফাঁস লাগবে। খেল খতম। এমনভাবে ওই ফাঁদ তৈরি করা। এবং সে ওই টুলের উপরে উঠলো। ওই টুলের উপরে ওর নিজের ভার রাখতে পারবে শুধুমাত্র অল্প কিছু সময়, কারণ ট্রাঙ্ক ডেবে যাবে। ইতিমধ্যে ট্রাঙ্কে শব্দ করতে শুরু করে পর্যন্ত দিয়েছে। ওই ফাঁদ, ওই রোষের ফাঁদ সে যতক্ষণে গলায় দিল, ততক্ষণে এমনিতেই ওর একটা টুল ফসকে গেছে। গলায় ফাঁস লাগার আগেই ও ধপাস করে ওর ট্রাঙ্কের উপরেই পড়ল। কোমরে সরাসরি আঘাত হানলো আরেকটা টুলের একটা কোনা। তারপরে ট্রাঙ্ক পুরো পিঠের উপরে পড়লো এমনভাবে, মানে পুরো পিঠ ট্রাঙ্কের উপরে পড়লো, এবং যেইভাবে আঘাত পাওয়া উচিত সেইভাবে আঘাত পেল সে। ওই আদিভৌতিক কাপড়টা গেল কই হুট করে, যেটা আড়াতে বাঁধা ছিল, যেটাতে বেঁধে একটা ফাঁদ তৈরি করা গেছে, যেটা গলায় নিয়ে ফাঁস পরা হয়েছে, ওই আদিভৌতিক কাপড় গেল কই? আর ঠিক ওই সময় ওর মা লাঠি নিয়ে ওর উপরে হামলা শুরু করে। গলায় ফাঁস দিবি? গলায় ফাঁস দিয়ে তুই মরতে চাস? তোর তো আমি মরতে দিব না এত সহজে। তুই গলায় ফাঁস নিয়ে মরবি কেন? তোর তো আসলে জবাই করার দরকার। তোর পেটে নিয়ে সবচেয়ে বড় ভুল করছি। যেদিন জানতে পারতাম, যেদিন বুঝতাম, সেদিন যদি একবার যদি তোর আমি করোটি বা মেরে ফেলতাম, তাহলে আমার এত বড় সর্বনাশ হইতো না, এত বড় ক্ষতিও হইতো না, আর আজকে আমি এইভাবে ঘোরাফেরা করতাম না। তোর মতো শয়তান আমি আমার গর্বে যে কীভাবে ঠাঁই দিলাম আমি তো জানি না। আমি যদি জানতাম আমার গর্বটাকে কাইটা আমি তোকে বাইর করে ফেলতাম দুনিয়ার উপরে, তোকে একেবারে নিজের পায়ের নিচে পিষা মারতাম। এরপরে অশ্রাব্য কথা, লাঠির বেদম আঘাত, যে আঘাতে প্রত্যেকটা ব্যথা সে পাচ্ছে, প্রত্যেকটা ব্যথা, প্রত্যেকটা আঘাত ওর নিজের গায়ে পাচ্ছে। ওর মাকে মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। হাতে, হাঁটুতে, বুকে, মাথায়, এমন কোথাও বাকি নেই। আর সেই অসভ্য কথা, সেই অসভ্য কথা, সে কেমন, মানে ছেলে কেমন ছেলে, ছেলে কোথায় কিভাবে মানুষ খুন করেছে, কত মানুষের জীবন ধ্বংস করেছে, এই সমস্ত কথা বারবার বারবার ওর মা বলে যাচ্ছিল। এক পর্যায়ে বেশ্যাদের নগরে থাকার সময় কেন সে ওই নগরে ছিল সেইটা নিয়েও খোঁটা মারতে শুরু করে ওর মা। একটা পর্যায়ে ওর মা ক্ষান্ত হয়। মার হাতে প্রবলভাবে মার খাওয়ার পরে জুম্মন উঠে বসে, যেন একটা বাধ্য সন্তান মায়ের মার খেয়ে বাধ্য হয়ে বসেছে। ওর মা থুতু ফেলল মাটির উপরে, দোকানের মাটির উপরে। থুতু ফেলে বিশ্রী চেহারায় ওর উদ্দেশ্যে বলল, 4টা খামার থুতু। তো যদি সে চাইটে না খায় তার মায়ের থুতু, তাহলে সে এখন তাকে ছাড়বে না। ঘাট তারার মতো সে বসে রইল, এবং ওর মা উঠে তার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি সে ব্যবহার করতে শুরু করলো এবং আবার মারতে শুরু করলো।
একটা পর্যায়ে হলো কি যে মারের ব্যথাগুলো সে নিতে পারছে না, এবং যখন একজন মানুষকে মার দেওয়া শুরু করে কেউ, তো ওই মার খেতে খেতে মানুষটা প্লিড করে না যে আমাকে আর মেরো না, মেরো না, মেরো না। ও প্লিড করতে পারছে না, কিন্তু ও যন্ত্রণায় কাতরাচ্ছে। মারের যন্ত্রণায়, বেদম মারের যন্ত্রণায় ও মানে এদিক ওদিক কাতরাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ করছে না। ওদিকে বৃষ্টির শব্দ অনেক। ওর মা ওকে মারতে মারতে ক্ষান্ত হয়ে পড়েছে আবারও, এবং সেই অভিসম্পাদমূলক কথাবার্তা, পেটে নিল কেন, পাললো কেন, পালতে তার কষ্ট হয়েছে, এত বছর সে তার পেটে ধরেছে, এই সমস্ত কিছু রান্না করে খাইয়েছে, এই সমস্ত কিছুর খোটা ওর মা তখন ওকে দিতে শুরু করে। আর লজ্জায় যখন মানুষ নিজের মুখ লুকিয়ে কান্না করে, ঠিক ওইভাবে সে নিজের মুখ লুকিয়ে কান্নাও করছে লজ্জায়। এই লজ্জা কেন, এটা জুম্মন বুঝে। এতক্ষণ না মার খেয়েছে মায়ের হাতে অনেক, এবারও ওর মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকালো, এবং মায়ের রূপ না আজকে ওই দিন রাতের মতো। ওই দিন রাতে ওর মায়ের রূপ যেমন ছিল, আজকে রূপ কেমন যেন এরকম। কেন যে সে শুধুমাত্র কাপড় দিয়ে নিজেকে ঢাকতো সেটা এখনো বুঝে না, তখনও বুঝতো না। কোনো ব্লাউজ সে পরতো না কখনোই, কিন্তু একটা ছায়া পরতো সে নিচে, শাড়ির নিচে একটা ছায়া সে পরতো। ওইভাবে আজকে ওর মা, হাতের একপাশ পুরোপুরি বোঝা যায়, ওই কিন্তু রৌদ্র মূর্তি নিয়ে সে বসে রয়েছে। খুব রাগ হতে শুরু করলো ওর মায়ের উপরে। ওর এমন বেহায়া লম্পটার মতো ওর মা কেন বসে থাকবে, এই ব্যাপারটা না ওর মাথার ভিতরে তখন আবার ফেরত এলো। এবার না একেবারে খুনের চোখে সে নিজের মাকে দেখছে, যেন ওর মা একজন বেশ্যা। ও তখন ওর মাকে বেশ্যাদের রূপেই দেখছে। আর ওর কানের ভেতরে ওর বাবার ওই বাবা গো, তারপরে সর্বশেষ আব্বা গো ঘুরপাক দিতে শুরু করেছে। এই প্রথমবার ওর মার ভূত ভয় পেল, মারাত্মক ভয় পেয়েছে সে। যদি সে মারাত্মক ভয় না পেত, সে উঠে দাঁড়াতো না এবং দোকান থেকে বাইরে দৌড় দিত না। এবং ঠিক ওই সময় জুম্মন ওর মার পিছু নিতে শুরু করলো, অর্থাৎ ধাওয়া দিতে শুরু করলো, কারণ ওর মাকে খুন করার ভূত, নেশা, ক্রোধ, যাই বলি না কেন, সব জেগে উঠেছে ওর। ও এখন ওর মাকে খুন করবে, এত কিছু যায় না। বাম হাত দিয়ে কোন সময় যে সে তার দাঁত হাত নিজের হাতে তুলে নিয়েছে একটু খেয়াল নেই। দোকান থেকে বের হতেই 2 কদম লাফ দিতেই সজোরে পিছলে পড়লো একটুর জন্য বডিটা ওর রানের ভেতরে ঢুকে যায়নি। বডি না, দা ও রানের ভেতরে ঢুকে যায়নি। সেখান থেকে সে উঠে দাঁড়ায়, ওই দায়ের মাধ্যমেই দা দিয়ে মাটিতে কোপ দিয়ে ওই দা ধরে ওই হাতের সাপোর্টে সে উঠে। ওর মা কোন দিকে দৌড় দিয়েছ জানে, সেদিকটা হচ্ছে ওই দিক যেই দিকে উত্তরের নজর যাওয়া আসা করে, যেদিক দিয়ে ওর মা যাওয়া আসা করে, যেদিকেও তেমন একটা যায় নাই। শুধুমাত্র গতবার গিয়ে ওই গর্ত সে আবিষ্কার করেছিল। গতবার গিয়ে সে এবার তার মার পিছু নিতে শুরু করলো। ওর মধ্যে আর ওর মার মধ্যে দূরত্ব 20 থেকে 25 হাত। ওর মা দৌড় দিচ্ছে আর ও দৌড় দিচ্ছে, আর ও গালি দিচ্ছে, ওই বেশা তুই দাঁড়া, তুই যাস কই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমি আজকে কয়টা এইখানে আমি কুত্তা খাওয়াবো, কুত্তা। সে তার মার পিছু নিয়েছে। ওর মা একবার পরে পর্যন্ত গেল, কিন্তু ভূত পিছলে পড়ার পরেও সাক্ষাৎ দানবের হাত থেকে বাঁচার জন্য সে আবারও দৌড় দেয়। সে তার মার পিছু নিতে শুরু করেছে। আবারও যখন ওর মা পড়ল, এবার উঠে দাঁড়াবার আগেই ও ওর মার কাছে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে সবার আগে দায়ের উল্টা বাঁশ দিয়ে তার মাথায় একটা বাড়ি মারে।
মাথা একটা বাড়ি মারা মাত্রই মাথাটা একটু ফেটে যায় এবং সেখান থেকে মনে হয় রক্ত বের হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে তো পানির ভিতরে কেমন জানি হালকা একটু রং বদলে গেছে, কিন্তু রং কিভাবে বদলে গেছে সেটা বোঝানো যায় না। মানে যেই স্বচ্ছ পানি রয়েছে সেটা একটু গাঢ় হয়ে গেছে। মায়ের বুকের উপরে সে চড়ে বসলো, চড়ে বসে নিজের হাত দিয়ে সে সপাটে তার গালে ঘুষির পর ঘুষি, ঘুষির পর ঘুষি, তার নাক সে একেবারে থেতলে দিয়েছে ততক্ষণে। আর ওর মা, বাবা, বাবা, বাবা মাফ কর, বাবা থাম, ঠিক যেইভাবে আকুতি করা যায় ওইভাবে ওর মা আকুতি করে দিচ্ছে। ও কোনো কিছু শুনছে না, ও শুধু মারছে আর মারছে, মারছে আর মারছে, ঘুষির পর ঘুষি, ঘুষির পর ঘুষি। ওর মার কোন সময় যে নাক একেবারে থেতলে গোলে পর্যন্ত গিয়েছে ওর নিজে পর্যন্ত খেয়াল করেনি, শুধু ঘুষি মেরেছে আর ঘুষি মেরেছে। কিন্তু সে ক্ষান্ত হয়নি, দাটা পাশ থেকে তুলে নিল বাম হাত দিয়ে, দায়ের উল্টা পাশ দিয়ে মাথার চুল ধরে একেবারে চোখ যেখানে ওই চোখ সে তুলে ফেলার চেষ্টা করলো। কিন্তু সে তুলে ফেলার চেষ্টা করলো ঠিকই, কিন্তু ভূতের চোখ তার তোলা যায় না। ধাক্কা দিয়ে ওর মা ওকে ফেলে দিল। ধাক্কা দিয়ে ওর মাকে ওকে যখন ফেলে দিল, ও উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ায়। ও মা তখন হু হু করে কান্না করছে। ওর মা পিঠের দিকটা তখন দেখা যায় পুরোপুরি। আর এতে ওর রাগ আরো বাড়তে শুরু করে, এবং উঠে যে ওই শাড়ির আঁচল দিয়ে ওর মার গলা পেঁচিয়ে ধরে, শ্বাসরোধ করে তাকে হত্যা করার জন্য সে পেঁচিয়ে ধরে। ওর মা ওর সাথে স্ট্রাগল করছে অনেক, কিন্তু জুম্মন ওর মার সাথে পেরে উঠতে পারছে না। আর জুম্মনের মা হাসছে রীতিমতো। এখন এই এতক্ষণ পর্যন্ত তার যত অভিনয় ছিল সমস্ত অভিনয় গায়েব হয়ে গেছে, এখন সে হাসছে, হাসছে। সে আরো উস্কানি দিচ্ছে জুম্মনকে, ও যাতে আরো শক্ত করে শাড়িটা ওর মার গলায় পেঁচিয়ে ধরে। আরো জোরে ওর মার গলায় পেঁচিয়ে ধরেছে শাড়ি, আর ওর মা হাসছে। ওর মা ওকে তখনও খোঁচা দিয়ে যাচ্ছে যাতে জুম্মন না থামে। আর জুম্মন টের পায় যে ওর পায়ের বোধ শক্তি চলে গিয়েছে, আর এত জোরে হাত মুট করে ধরে আছে, যেহেতু সে দড়ি দিয়ে ওর মার গলা পেঁচিয়ে টেনে ধরেছে। ওর হাত অসাড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ওর হাত অসাড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং কেন জানি মনে হলো ও নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। চারদিক অন্ধকার, জ্ঞান হারানোর মতো একটা অবস্থা। আকাশে মেঘের ডাক, বৃষ্টির পানি ওর উপরে পড়ছে। কোন সময় যে জ্ঞান হারিয়েছ নিজেও বলতে পারে না। একজন মানুষ যখন অজ্ঞান হয়ে যায় সে তো একটা জায়গায় পড়ে থাকে, তখন যদি কেউ তাকে না জাগায়। বৃষ্টির পানিতে মানুষের জ্ঞান ফিরে আসাটা একদম স্বাভাবিক। হয়তো ঘুমিয়ে গিয়েছিল অথবা মাথায় প্রচন্ড চাপ পড়ে গিয়েছিল, কিন্তু ওর হুঁশ ফেরত আসে। কিন্তু যখন ওর হুঁশ ফেরত আসে, ওর আশপাশে ওর মা নেই, কখনো তিনি ছিলেনই না এখানে। ওর মা সেখানে ছিল না, কেউ সেখানে ছিল না, কিন্তু সেই উত্তরের নজর সেইখানে বসা। বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির ভেতরেও সে হুক্কা টানছে। হুক্কা টান দিয়ে সে যখন ধোঁয়াটা বাইরে ছাড়লো, ছেড়ে জিজ্ঞেস করলো, ঘটনা কি বল? তো সেই বৃষ্টির ভেতরে উঠে বসে, চোখ পুরো ঝাপসা দেখছে। মানে বৃষ্টিতে ভেসতে থাকলে বা অনেকক্ষণ গোসল করলে চোখ যেরকম ঝাপসা দেখে, পুরো দুনিয়াটাকে এখন ঝাপসা চোখে দেখছে জুম্মন। নিজে আফসোস করে এইভাবে উত্তর দিল, ঘটনা আর কি, বাপ মরছে, মা মরছে, তখন থেকে এতিম। তো তখন উত্তরের নজর তাকে আবারও প্রশ্ন করলো, বাপ মরছে কিভাবে? তখন সে উত্তর দেয়, জুম্মন উত্তর দেয়, মায়েরা ফেলছে আমার বাপেরে।
এত কিছু তো বুঝতে পারি না, মনে আর বেশি কিছু নাইও। খালি ইদ্দুর মনে আছে তারে জবাই করে দিছে। তারে জবাই করে দিছে এবং সে জবাই করার সময় মনে হয় চিন্তা করতে পারে নাই যে তাকে জবাই করে দিবে। খানা খাইতে বসছিল সে, আমার এতটুকুই মনে আছে। আবার কখনো কখনো মনে হয় তার হয়তো খানা খাওয়া শেষ হয়ে গেছিল, এমনিই বসেছিল সে, মাথার চুল ধরে টান দিছে তার পেছনের দিকে। বাবা হয়তো বুঝে উঠতে পারে নাই, দিছে তার গলা কাইটা। টান দিয়া যখন গলা ফাঁক করে কাইটে দিছে, তখন মনে হয় গলার ভেতর থেকে অনেক কিছু বের হইতে পারে নাই। আর ছিল দেখে হয়তো আরো বেশি কষ্ট পায় মারা গেছে। কেন জানি মনে হয় হয়তো আমাকে বাপজান অথবা আব্বা অথবা বাবা হয়তো আমার ডাক দিছিল, দিলে আমার মনে নাই এখন আর। তখন উত্তরের নজর তাকে জিজ্ঞেস করলো, মা মরছে কিভাবে? যমুনা উত্তর দেওয়ার আগে অনেকক্ষণ ভেবেছে যে কি উত্তর দিবে সে। ওই হুক্কা টান দেওয়া উত্তরের নজর এবার একটা ঝাড়ি মারল, বলল, আমার এলাকায় থাকতে গেলে আমার সামনে কোনো কিছু লুকায়া রাখতে পারবি না, বল। যখন সে এভাবে ঝাড়ি দিল, তার ঝাড়ি দেওয়ার জন্য সে বলেছে এমন নয়, কিন্তু জুম্মন বলে, গলায় ফাঁস নিছিল আমার মায়। ওই দিন এরকম ঝড় ছিল, বৃষ্টিও ছিল। যখন তার লাশ আমি দেখি গাছে ঝোলানো, তখন ঝড় ছিল, বৃষ্টি ছিল, বাবার খুন করার সময় ছিল না। কিন্তু তার লাশ যে সময় ঝুলে বাতাসে নড়াচড়া করে, তখন ঝড় ছিল। আমারে ভোলা করে ডাকতো সবাই, আমি ভোলা মনের মানুষ, সহজ সরল ভোলা। আমার মায় ফাঁসিতে ঝুলে, আমার বাবার গলা কাটা, একবার এদিকে যাই একবার ওদিকে যাই, কাউকে খুঁজা পাই না, দুই দিকেই লাশ, একজনে বাতাসে ঝুলে আরেকজনে গলা কাটা। কি করব? তখন উত্তরের নজর যমুনের উদ্দেশ্যে বলল, মা মরছে কিভাবে? যমুন এই কথার দ্বিতীয়বার উত্তর কি দিবে? একই উত্তর তো, তাই না? কিন্তু জুম্মন এবার বলল, শাড়ি তার গলায় পেঁচায় দেওয়া হয়েছিল। তার ইচ্ছা ছিল সে নিজে ফাঁস নেবে, কিন্তু মরণের ভয় সকলের আছে, সকলের ছিল, সকলের থাকবে। যখন আমার বাবার গলা কাটা হয়, আমার বাবাও তো মরণের ভয়েই সিক্কর দিছিল হয়তো। ঠিক তেমনি আমার মায়ও ভেবেছিল গলায় ফাঁস দিতে, ফাঁস দিয়ে সে মুক্ত হয়ে যাবে, কিন্তু ভাবলো যে জানের ভয়, মরার ভয় যখন সে বুঝলো, তখন সে আর গলায় ফাঁস দিতে চায় নাই। এই কথা বলে সে চুপ হয়ে যায়। ওর পাশে ওর মাকে দেখতে পায়, একেবারে খুব সুন্দরভাবে তিনি শুয়ে আছেন, যেন গভীর ঘুমে, কিন্তু ডেড বডির মতো। মার চেহারা দেখলো সে, কলিজাটা মোচড় দিল মারাত্মক ভাবে ওর।
মার চেহারা দেখলো, কলিজায় মোচড় দিল। মার গালটাকে স্পর্শ করলাম, মা মা বলতে বলতে। গলা কাঁপছিল তার। জুম্মনের গলা মারাত্মকভাবে কাঁপছিল। সে তখন তার মাকে বারবার ডাকছিল, কিন্তু ওই ডাকটাও কেমন জানি মানে বাচ্চা সুরব ডাক। বাচ্চা যেরকম মায়ের আঁচলের নিচে লুকাতে চাইবে ওরকম ডাক। উত্তরা নজর আবারও জিজ্ঞেস করলো, মা কিভাবে ফাঁসি নিছিল, কে বলবে, কে বলবে? এই কথা বলে একটা লাথি মারল। লাথিটা ওর গায়ে লাগলো ঠিকই। ও ওর মার দিকে তাকিয়ে রয়েছে তখনও, কিন্তু কোনো কথার উত্তর দেয় না। কথার উত্তর দেয় না। আর উত্তরের নজর তখন উঠে দাঁড়ায়। একবার ঘুরলো ওকে। ঘোরার পরে সে জিজ্ঞেস করলো, সে যখন ফাঁসি নিতে গেল, ফাঁসি নিতে চাইল না, তাহলে সে ফাঁসি দিল কিভাবে রে? মরল কিভাবে? তখন না চোখ দিয়ে না মারাত্মকভাবে পানি পড়ছে জুম্মনের। ওর মনে আছে যে ওর চোখে এত বেশি পানি যে ওর মার চেহারাটা এখন ওর চোখের সামনে গোলাটা লাগছে। মায়ের কপাল যেভাবে ছেলেরা বা মেয়েরা হাত দিয়ে মানে বুলিয়ে দিবে, কপাল থেকে একদম মাথার তালু পর্যন্ত চুলগুলোকে একটু বুলিয়ে দিবে, ওইভাবে সে ওর মার মাথাটাকে বুলিয়ে দিচ্ছিল, আদর করছিল মাকে। চোখের পানিগুলো না টপ টপ করে ওর মার উপরে পড়ছে, মার চেহারার উপরে। কিন্তু ওই মা মৃত, তার চোখের সামনে যে বসে রয়েছে বা যে শুয়ে রয়েছে সে মা না, সে মৃত। ওকে আর একবার পা দিয়ে ধাক্কা দেয় সেই উত্তরের নজর এবং জিজ্ঞেস করে, মা কিভাবে মরছিল বল? তখন জুম্মন বলে, সে যখন নিজের আঁচল পাতল গাছে, খেয়াল করে দেখলো যে তার পায়ের নিচে কোনো কিছু নাই। ফাঁসি দিতে গেলে পায়ের নিচে কিছু দরকার পড়ে। তখন আমাকে খুব সুন্দর করে আমার মা বলছিল যে, বাবা আমাকে একটু তোর পিঠের উপরে দাঁড় করা। তা আমি আমার মাকে পিঠে না কাঁধে উঠাই, কাঁধে। তো সে আমাকে বলছিল যে সে এমন এক জায়গায় যাবে যে জায়গায় গেলে মানে সে আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারলাম আমার মা তো সেখানে যাবে না। আমার মা সেখানে যাবে না। সে সেখানে যাওয়ার নিয়ত ত্যাগ করে ফেলেছে। তার ডর লাগে, ডর। আর আমি কি ভাবি, আমার কাঁধে যখন আমার মা, তখন আমার মনে পড়ে ওই ছায়াটার কথা আর ওই ছোট্ট ঘরের কথা। আমার মা আমার কাঁধ থেকে নামতে চেয়েছিল, আমি নামতে দেই নাই। আমি আমার মাকে আমার কাঁধ থেকে নামতে দেই নাই। বুঝতে পারছো? বুঝলা তো? বুঝো নাই?